আলহামদুলিল্লাহ। ওকে, সো দেখা গেলেই ভালো। আজকে আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস শেখার ট্রাই করবো ইনশাল্লাহ, অ্যান্ড ব্রেকআউট ডাউন শিখবো, যাতে বেটারভাবে আমরা আরও মার্কেট বুঝতে পারি। সো স্টার্ট করি। আমি জাস্ট গতকালকের মার্কেট ব্রিফিং দিয়ে দিই, যে যেই জায়গাতে আমি আপনাদের বলছিলাম যে মার্কেটে উই আর লুকিং ফর সেলিং, যদিও আমি আপনাদের ডে ট্রেডিং দেখাইছিলাম। সো আমরা এই জায়গাতে ছিলাম, এই সব সিচুয়েশনে ছিলাম। মার্কেট ছোট্ট কনসলিডেশনের পরে মার্কেট হিউজ বুম ছিল মার্কেটে। খেয়াল করছিলেন? 1 ঘন্টা যান তাহলে বুঝবেন। ওকে, এখানে আমার আজকে ট্রেড আছে, দেখাবো না আমি একটু পরে। বাট আমরা এইখানে আমার ট্রেড ছিল। আচ্ছা, ওই সেম প্যাটার্ন এইখানেও হয়েছিল। ওকে, সো আমরা কালকে মূলত ছিলাম কয়টার দিকে? 9টা 10টা। ওকে, দিস সিচুয়েশন। সো খেয়াল করেন, গতকালকে আমরা এইখানে 5 মিনিটে ছিলাম, যেখান থেকে আমরা অনেক বড় প্রফিট করার পরও বুক করি নাই বিকজ অফ প্রসেস। সো এই যে এই জায়গাতে আমরা মেবি এইখানে ছিলাম 10টা বা 50-এর দিকে, এই টাইপের ছিলাম। ওকে, এই যে এই যে সিচুয়েশন, এটা মার্কেট মোমেন্টামের সিচুয়েশন ছিল। এটা 1 ঘন্টার ক্যান্ডেলে গেলেও বোঝা যায়। অ্যান্ড আমি আপনার বলছিলাম যে ভাই মার্কেট মাঝে মধ্যে মোমেন্টাম ক্রিয়েট করে ফেলে। সো যখন মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করে ফেলে তখন আমরা এই রেজিস্ট্যান্সটারে আর তেমন প্রেশার দেই না। এই যে আমার এই রেজিস্ট্যান্স ছিল, এই যে এটা এই রেজিস্ট্যান্স ছিল স্বাভাবিক একটা ক্যান্ডেলের রেজিস্ট্যান্স। এখান থেকে এত বড় সেল অর্ডার রান হয়েছে, কিছু সেলার তো থাকবেই। অ্যান্ড এখানে সেলার সহ মার্কেটের ফ্র্যাকটালও আমরা কালকে দেখছিলাম। কালকে এই ক্লাসটা আমরা অনেক বেটারভাবে করছি, জানি দিস ইজ ফ্র্যাকটাল, দিস ইজ ফ্র্যাকটাল। দেন এই মার্কেট এখান থেকে বিশাল এক মুভ দিছে, দেন মার্কেট কনসলিডেশন করছে। বাট আমাদের সেশন শেষ হওয়ার আগে এখানে ম্যানিপুলেশন হবে, উই অল নো দ্যাট। অ্যান্ড আমরা বলছিলাম যে এই যে পুরো মার্কেটের আছে, এই পুরো মার্কেটের এই জায়গা থেকে আমরা 50% লেভেল থেকে সেল করব যদি ফিবোনাক্কি পড়াই। আর কালকে আমরা বেটারভাবে ফিবোনাক্কিও পড়াইছিলাম। দিস ইজ দ্য লেভেল আফটার কনফার্মেশন। যদি আপনি ডে ট্রেডার হন, ইন্ট্রাডে ট্রেডার হন, 5-এর কনফার্মেশন কই পাইছেন? দেখেন এখান থেকে কোথাও কনফার্মেশন পায় নাই, ক্যান্ডেল ক্লোজ করে নাই কোথাওই, দেখছেন? কালকে বিগিনার ছিলাম, আজকে আমরা প্রো। সো ছোট করে দিই, এইখানের কোনো জায়গা থেকে দেখেন আমরা কোনো ধরনের সেলিং ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাইনি। আমি আবারও বলছিলাম যে দিস ইজ মার্কেট চোখ, উপরে মার্কেটের চোখ, এইখানে মার্কেটের চোখ ক্রিয়েট হয়েছে। দিস ইজ একটা বস, দুইটা বস, আমরা মার্কেটের 3টা বস পর্যন্ত হোল্ড করার ট্রাই করব বলছিলাম। অ্যান্ড আমি আপনারা চাইছিলাম যে গ্রুপে বলবো যে এখান থেকে সেল করেন, বলি নাই বিকজ আপনি লিকুইডিটির কনসেপ্ট বুঝবেন না, কিচ্ছু বুঝবেন না, বুঝবো না কখন মার্কেট লিকুইডিটি সুইপ হয়ে দৌড় দিবে, একটা প্যানিক পড়ে যাব। এই জন্য আমি আর তেমন কিছু বলি নাই। বাট আমি বলতে চাইছিলাম আপনারে, তো দিস ইজ দ্য সিচুয়েশন। এই যে, আর আমি বাইরে থাকার কারণে এই সিচুয়েশন আমি নিজেও মিস করছি। আর মার্কেটের সাথে অল দ্য টাইম আপডেট থাকি, তো সো হাতে ফোন থাকে বা ট্যাব থাকে। সো মার্কেট দেখতে পারি, কিন্তু আমার একটা উসুল আছে, আমি যেই কোনো জায়গায় ট্রেড করি না। এটা আমার ধর্ম। মার্কেটের যে কোনো জায়গায় আমি ট্রেড করি না, আমার জোন ছাড়া, আমার বেটার আইডেন্টিফিকেশান ছাড়া আমি ট্রেড করি না, বিকজ ইটস এ বিজনেস ফর মি। আমি ফোনে ফোনে মার্কেটে দেখে একটা ট্রেড নিয়ে ফেলবো, হয়তো প্রফিটও হয়ে যাবে, এটা 1 দিন 2 দিন, এটা লং টাইম যায় আমি সাস্টেইন করাইতে পারবো না, বিকজ তখন আমার অভ্যাস হয়ে যাবে যে আমি ফোনে ফোনেই ট্রেড করব। দ্যাট মিন্স এই পুরা সেকশন, এই পুরা সেলিং আমি মিস করছি। বাট কসম আল্লাহর, আমি আমার ম্যানেজারে চাইছিলাম বলবো যে ভাই সবাই বলেন এটা সেল করতে এইখান থেকে বিটিসি, বাট বলি নাই বিকজ আপনি হোল্ডিং বুঝবেন না, কই ম্যানেজ করবেন এটা বুঝবেন না। দ্যাট মিন্স আর বলি না ওইখান থেকে আমি সেল করতে, বাট এইখান থেকে আমি সেলিং অপরচুনিটি পাইতাম। আর যেহেতু মার্কেটে ছিলাম না, সো আমার ডিফারেন্ট ক্যাটাগরির সিচুয়েশন, আমি এই জন্য এখান থেকে ট্রেডও করি নাই। আমি নিজেও ট্রেড করি নাই, আর আমি কাউকে বলিও নাই। বাট হ্যাঁ, আমি ট্রেড করছি, অন্য জায়গায় ট্রেড করছি, মার্কেটের অন্য সিচুয়েশনে ট্রেড করছি। লাইক গোল্ডে ট্রেড করছিলাম আজকে সারাদিন, আমি 3টা ট্রেড করছি। এটা নিউ অ্যাকাউন্ট, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাকাউন্ট। ওকে, এই যে আজকে সারাদিনের ট্রেড দেখেন। 19 আগস্ট প্রথম ট্রেড, $9,000 প্রফিট। এর পরের ট্রেড ব্রেক ইভেনে বের হয়ে গেছে। আপনারা জানেন আমি 100 লটে ট্রেড করি, আপনারা জানেন। ওকে, অ্যান্ড এই যে ট্রেড, এই 16,000 ডলারের যে ট্রেড, উফ ভাই, এই ট্রেড যে আমারে কষ্ট দিছে। আমি এই ট্রেড যখন হোল্ড করি তখন মেবি লন্ডন সেশন
4টা বাজে না, কয়টা, 4টা বাজে মেবি, আই থিঙ্ক 4টা বাজে। এই যে লিকুইডিটি সুইপ, এই যে এই বাইংয়ের পরে আই উইল ট্রাই বাই, বাট আমি কনসলিডেশন ম্যাচ করতে পারতেছিলাম যে কোথা থেকে বাই করব, কনসলিডেশন ম্যাচ করতে পারতেছিলাম না। অ্যান্ড আমার স্ট্র্যাটেজি 1 ঘন্টার মার্কেটও ম্যাচ হচ্ছিল না। সো আই বাই ফ্রম হেয়ার, আমি এই জায়গা থেকে বাই করছি, এইখান থেকে বাই করছি। অ্যান্ড এই পর্যন্ত এই ক্যান্ডেলে আমি এইখানে বের হয়ে গেছি $16,500 প্রফিট নিয়ে। বাট এই পুরো মুভটা আমি মিস করছি, বিকজ আমি জিম থেকে আসছি, অনেক খাওয়া দাওয়া করি নাই। $16,000 প্রফিট হওয়ার কারণে আমি চিন্তা করছি ওকে ডান, আজকে আর কিছু না করি। সো জাস্ট নর্মালি এখান থেকে বের হয়ে গেছিলাম, বের হয়ে গেছি। এই পুরো মুভ ধরলে আমি অন্তত $70,000-80,000 প্রফিট বুক করতে পারতাম। অ্যান্ড আপনারা জানেন আমার স্টপ লস, আমি কোথায় আমি বের হই। ধরেন এইখান থেকে যদি আমি ট্রেড নেই, এই জায়গা থেকে যদি ধরেন আমি ট্রেড নেই আফটার কনফার্মেশন, আচ্ছা এইখান থেকে ট্রেড নিছি, আমার স্টপ লস যদি ক্যান্ডেলের নিচে থাকে, সো আমি এখান থেকে কোন পর্যন্ত হোল্ড করব, যেই পর্যন্ত একটা গ্রিন ক্যান্ডেল বিট না করছে একটা রেড ক্যান্ডেল, ওই পর্যন্ত। সো আমি এইখানে বের হইতাম, আর এতটুকু এরিয়াতে আমার অ্যাটলিস্ট $10,000 স্টপ লস থাকলে এটার এগেন্টে $60,000-70,000 প্রফিট থাকবে। এখন আপনার মনে হইতে পারে ভাইয়া আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও তো ম্যাচ হয় না। প্রবলেম নাই, এইসব ট্রেড যখন আমি এক্সট্রিম লেভেলে ট্রেড নেই, অ্যান্ড আমার ট্রেড দেখলেও বুঝবেন আমি সুন্দর মতন ব্রেক ইভেনে বের হয়ে যাই। আর এই একটা ট্রেড আমি যেখান থেকে নিছি ওইটার এগেনস্টে চলে গেছে মার্কেট, দ্যাট মিনস আমার $9,000 লস হয়ে গেছে। প্রফিটের টাকা দিয়ে আমি রিস্ক নিয়েছিলাম। ফার্স্টে আমি দিনে ট্রেডই করি 3টা-4টা, এটা আপনারা জানেন, আমি বলছি আমি ওভার ট্রেড করি না, উল্টাপাল্টা ট্রেড করি না, মোমেন্টামের জন্য বসে থাকি। মার্কেট তো সারাদিন মুভ করে, আমি আমার সিচুয়েশনের জন্য বসে থাকি। আসছে ফার্স্টের ট্রেড, আজকের দিনে চাইলে অফ করে দিতে পারতাম, বাট করি নাই, বিকজ মার্কেট মোমেন্টাম ছিল। পরবর্তী ট্রেড, এই ট্রেডে আমার $7,000 না $6,000 মতন প্রফিট বুক ছিল। আমি যখন ব্রেক ইভেনে যাই, যেমন ধরেন এটা লস হয়েছে, আমি এখান থেকে মার্কেট এই পর্যন্ত মুভ দিছে, খুব ভালো মুভ ছিল মার্কেট, ওইটা আমি $13,000 প্রফিটে ছিলাম। সো আমি $6,000 মার্কেট এখান থেকে নিছি, মানে মার্কেটের সময় দিছি যাতে মার্কেট কনসলিডেশন করে আবার যায়। আমি $6,000 প্রফিট বুক করে রাখছি। বাট ট্রেড নেওয়ার পরে এই জায়গাতে আমি কনফার্মেশন দেয় নাই, মডিফাই অর্ডার যে সিচুয়েশনটা থাকে, এই মডিফাই অর্ডারটা দেই নেই। সো আমি ব্রেক ইভেনে তো ফার্স্টে যখন মার্কেট মুভ করে, ধরেন আমার $10,000 স্টপ লস, মার্কেট যখনই $10,000 যায়, ট্রেডটা কোনো দিকে না তাকায় ব্রেক ইভেনে নিয়ে আসি। সো ব্রেক ইভেনে নিয়ে আসছিলাম, দ্যাটস ওয়াই দেখেন স্টপ লস মার্কেট থেকে আমার আউট করে দিছে $70, খেয়াল করছেন। সো আমি প্রফিটে ছিলাম, $13,000 প্রফিটে ছিলাম, এই 2 ট্রেডই আমার হইতো। এরপরে আমি এগ্রেসিভ হয়ে গেছি, বিকজ আমার প্রত্যেক দিন ট্রেডই থাকে 2টা, 3টা, 4টা, 50 লট 100 লটের ট্রেড নেই, $30,000 প্রফিট, আস্তে করে মার্কেট বের হয়ে যায়, লস হলে $10,000 শেষ। এখানে কোনো রকেট সায়েন্স নাই, কোনো প্যারা নাই, বিকজ আমার ট্রেডিং করার ধরনই এমন। আমি এক সময় 0.1 লটে ট্রেড করতাম, দেন 1 লটে, দেন 2 লটে, দেন 20 লটে। এখন 100 লট আমার কাছে $10,000 লস মানি কোনো লসই না, কোনো লস না। $10,000 আমার কাছে কিছুই না, বিকজ হ্যাঁ $10,000 কিছু না ব্যাপারটা এটা আমি বুঝাই নাই। আমি বুঝাইতে চাইছি যে লসের ক্ষেত্রে $10,000 আমার কাছে লস তেমন না, বিকজ আমি $10,000 এগেনস্টে $20,000 প্রফিট দেখি, $10,000 এগেনস্টে $10,000 প্রফিট দেখি। সো আমার তো প্যারা নাই, বিকজ অভ্যস্ত হয়ে গেছি। যাই হোক, আমি আপনাকে ইনফ্লুয়েন্স করতেছি না, আমি জাস্ট বুঝাচ্ছি। এই জন্য আমি এই এত বড় বড় লটের ট্রেড দেখাইতে চাই না। তখন আপনাদের মনেই হইতে পারে যে রবিন ভাই এত বড় লটে ট্রেড নেয়, আমি কেন নিব না, এটা ঝামেলা হয়ে যায়, প্যারা হয়ে যায়। এই জন্য আমি এই জিনিসগুলো দেখাইতে চাই না। বাট লার্নিং পারপাস দেখাইছি, একদিন দুদিন না দেখাইলে আপনাদের ট্রাস্টও হবে না, দ্যাট মিনস দেখাইছি, আর না হলে আমি দেখাইতাম না। আচ্ছা যাই হোক, সো ট্রেড এখান থেকে আমি ট্রেড নেই, আমি যেখান থেকে ট্রেড নিছি সেটা বুঝাচ্ছি। সো ধরেন ট্রেড নিছি, আমার এইখানে ধরেন প্রফিট বুক হয়েছে $7,000। সো আমি ব্রেক ইভেনটা তো সবার আগে নিয়ে আসি, স্টপ লসটা বাঁচায় ফেলি, স্টপ লসটা বাঁচাইছি। পরে এখান থেকে মার্কেটে পরে আবার একটু মুভ করছে এই টাইপের একটা ক্যান্ডেল, দেন আমি এসে $6,000 আমি প্রফিট বুকিং দিয়ে রাখছি, বাট ওইটা মডিফাই করি নাই। আর মাল্টিপল স্ক্রিন হওয়ার কারণে প্রবলেমটা হয়, এইখানে যে মডিফাইটা থাকে এটা মাঝে মধ্যে অন্য অন্য স্ক্রিনে চলে যায়, আর আমি নিজেই সাইড করে রাখি, বিকজ অনেকগুলো স্ক্রিনে প্রবলেম হয়, দ্যাটস ওয়াই আমি বের হইতে পারি না, নাহলে 2টা ট্রেডই বের হইতাম। আর এইটার কারণেই আমার এগ্রেসিভ হয়ে গেছে, তা না হলে আমার এগ্রেসিভ হইতো না। 2 ট্রেড $15,000 অ্যাকাউন্ট ছিল, সুন্দর মতন $20,000 প্রফিট হইতে বের হয়ে যেতাম। আর $15,000 লস হলে আমার কিচ্ছু যায় আসে না, বিকজ আমি কালকে অলমোস্ট $70,000-80,000 মতন প্রফিট দেখছি, বিকজ ওই যে বিটিসি ট্রেডটা অফ করছি কালকে প্রায় $35,000।
এই জন্য এখান থেকে আমি আর এত বড় তেনা নেই, আর আমার এটা ট্রেডিংয়ের ধরন, এটা ন্যাচারাল ট্রেডিংয়ের ধরন। আমি আপনার অ্যাকাউন্ট একটা দেখাইলাম, এটা গোল্ডের। এই সেম কাইন্ড অফ অ্যাকাউন্ট আমার আরেকটা আছে, যেটার ভিতরে আমি শুধু বিটিসিতে ট্রেড করি। আরেকটা ট্রেড আছে পুরো মার্কেটের ভিতরে খ্যাপ মারি। খ্যাপ মারি বলতে মার্কেটে ঢুকি, যেই মার্কেটে পাই ওই মার্কেটে ট্রেড নেই। সো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির মার্কেট। এটা আমার অ্যাকাউন্ট সাইজ, আমার ক্যাপিটাল সব মিলায় আমার এইভাবে আর কি বিল্ড করাইছে। সো আপনি যখন দেখবেন যে প্রত্যেক মাসে আপনার কাছে যদি $2 লাখ অ্যাকাউন্ট থাকে, আপনিও ভাই ওইভাবেই ট্রেড নেবেন, আপনি ওইভাবেই ট্রেড নেবেন, প্যারা নাই। বাট আমি এটা দেখাইতে চাই না ফর এগ্রেসিভনেস। এখান থেকে আমি চাইছিলাম সেল নেব, বাট আমি যেখানে গেছি ওইখান থেকেও $10-15 কামাইয়াই আসছি অন্য বিজনেসে। সো এই জন্য আর অত বেশি প্যানিক নেই। বাট আমি চাইছিলাম আপনার এটা দিব, বাট লং টার্মে আমরা বলছিলাম যে 0.5 থেকে আমরা সেল করব। খেয়াল আছে, কালকেই বলে দিছিলাম, ট্রেড আমি কালকেই দিয়ে দিছি যে দিস ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ, যেখান থেকে মার্কেটের এক্সট্রিম সেলিং অর্ডার রান হয়। হ্যাঁ, যদি এই জোনটা ব্রেক হয়ে যেত বডি দিয়া যদি ব্রেক হয়ে যেত তাইলে ডিফারেন্ট হিসাব। আর 1 ঘন্টার মার্কেটে আপনি যদি এখানে খেয়াল করেন, প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ, সেলিং মার্কেটে সেলিং ফেয়ার ভ্যালু গ্যাপ, বাইং মার্কেটে বাইং ফেয়ার ভ্যালু গ্যাপ ভ্যালিড। এবার বাইং মার্কেটে সেলিং ফেয়ার ভ্যালু, এই দেখেন এটা কিন্তু এক ধরনের বাইং ফেয়ার ভ্যালু গ্যাপ, দেখছেন এই যে বায়ার, যদিও শিখাই নাই, জাস্ট একটু একটু দেখায় রাখি, দিস ইজ বাইং ফেয়ার ভ্যালু গ্যাপ। লাভ নাই কেন? মার্কেট তো ডাউনে। সো বাইং সময় সব বাইং কনফার্মেশন চাবেন, সেলিং সময় সব সেলিং কনফার্মেশন পাবেন। দেখেন প্রত্যেকটা মার্কেটে 3টা ফেয়ার ভ্যালু, 3টা ফেয়ার ভ্যালু মার্কেট সুন্দর মতন মুভ করছে বিকজ অফ ট্রেন্ড। এই যে ফেয়ার ভ্যালু এই পর্যন্ত আসার আগেই মার্কেট মুভ করে ফেলছে। সো ইটস এ বেটার কনসলিডেশন। এইখানে হয়তো আমি ট্রেড মিস করতাম অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি, বাট এইখানে ট্রেড হয়েছে, এইখানে ওকে। বাইং মার্কেটে বাইং যত ধরনের ফেয়ার ভ্যালু কাজে দিবে, এই দেখেন বাইং মার্কেট ট্রেন্ড ক্যান ইম্পর্টেন্ট, বিকজ ট্রেন্ডের সাথে আপনি মুভ করতে পারলেই দেখবেন মার্কেট আপনার কথা শুনে। বাইং মার্কেটে বাইং ফেয়ার ভ্যালু ভ্যালিড, এই যে বাইং মার্কেটে বাইং ফেয়ার ভ্যালু ভ্যালিড, এই যে ফেয়ার ভ্যালু ভ্যালিড, আইসে চাষ করে দৌড়। বাইং মার্কেট মেক্স কনসলিডেশন, নো প্রবলেম, হইতেই পারে, মার্কেট তো আমার না যে সবসময় একদম আমার কথাই শুনবে, বাট আমরা তো কনফার্মেশনের ট্রেড নেই। এই যে বাইং মার্কেট একটু ম্যানিপুলেশন করে পরে মুভ, বাইং মার্কেট বাইং ফেয়ার ভ্যালু, বাইং মার্কেট যতটুকু দেওয়ার এতটুকু আমি হয়তো বের হয়ে যাব। সেলিং মার্কেটে আবার সেলিং সব কনফার্মেশন খুঁজি। মার্কেটের ট্রেন্ড ইজ ইম্পর্টেন্ট। এইবার বর্তমান যে কন্ডিশন, মার্কেট কততে আছে? $13,000। আমরা সবাই জানি বিটিসি প্রাইস ওরিয়েন্টেড মার্কেট। 10,000, 15,000, 20,000, 25,000, 5,000, 1 লাখ, এগুলা হইলো বিটিসির সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল। এবার এগুলো সব কাইটা দেন, আমি আপনার জাস্ট মার্কেট প্রবাবিলিটি বুঝাচ্ছি যাতে আপনি লং টার্মে যা সাস্টেন করাইতে পারেন। এই মার্কেট তো পুরাটা আমরা ক্যাপচার করতে পারি নাই, বাট এই সেলিং পুরাটা আমরা ক্যাপচার করছি। অ্যান্ড বইলেও দিছিলাম যে এই যে সেলাররা আছে এদের স্টপ লস হিট হবে, হইছে কোন পর্যন্ত আসছে দেখছেন। অ্যান্ড দেখেন কালকে বলছিলাম যে ভাই মার্কেট এই $17,000 আছে বা $15,000 আছে, আমি এইখান থেকে মানে কি বলে এটারে, কালকে তো মার্কেটে এইখানে ছিল $16,000 ছিল। আমি বলছিলাম যে ভাই আমি এইখানে কি জানি বলছিলাম যে মানে কনফিডেন্ট না, একটা বস 2টা বস হয়েছে, আমি চাই আর একটা বস হইতেন। 15,000-এর জোন থেকে মার্কেট এগ্রেসিভ বাইং হওয়ার এরিয়া না, 10, 11, 5 এগুলা মার্কেটের বাইংয়ের এরিয়া। দিস ইজ আ এগ্রেসিভ সাপোর্ট লেভেল। দ্যাট মিনস আমি এখান থেকে বলছিলাম যেহেতু 2টা বস হয়েছে আর একটা বস হইতে দেন, আর একটা বস হয়েছে। সো ডে ট্রেডিং ডিফারেন্ট। আমি ডে ট্রেড করলে এইভাবে এক ট্রেডে $20-25,000 প্রফিট না হইলে ডে ট্রেডিং করে মজা লাগে না। এটা ডে হয় না, যদি এটা আমার সুইংয়ে কনভার্ট হয়ে গেছে। অলমোস্ট আমি এটা 5 থেকে 6 দিনের মতন হোল্ড করছি এই পুরা ট্রেডটা। এই যে এইখান থেকে এই পুরা ট্রেড আমার 5 দিন 6 দিন হোল্ড হয়েছে। বাট এইখানে এই জিনিসগুলা এখন এইখান থেকে যদি আমি চাই আমি কতটুকু সেল নিতে পারবো, একটুখানি সেল। সো আমি নর্মালি একটা ট্রেডে প্রফিট করি $15,000-20,000, $10,000। বাট এইখান থেকে ডে ট্রেড করে আমি $5-10,000 প্রফিট করলে আসলে অ্যাকর্ডিং টু মাই সাইকোলজি, আমার সাইকোলজি ভরবে না ভাই। যেমন এইখানে অনেক মানুষ আছে যার কাছে $1,00,000 কোনো টাকাই না। বাট আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন মানে মফস্বলের কোনো মানুষের বিয়া হয়, ওদের কাবিনই থাকে ভাই $50,000। মানে একটা মেয়েরে ছাইড়া দিতে পারবা $50,000 দিয়া, বুঝে গেছে? ওরা $50,000 একটা কিস্তির জন্য ওদের জীবন ধ্বংস। আপনারা যারা কিস্তি মিস্তির কাহিনী হলেন তারা জানেন। $20,000, $30,000 লোনের জন্য অবস্থা খারাপ। আমি জীবনে এমন মানুষ দেখছি যে $50,000 লোন উঠাইয়া অটো কিনা
3 বছর অটো চালায়াও ওই লোন পুরা কমপ্লিট করতে পারে নাই। এমন বহুত মানুষ আছে। গ্রামের প্রত্যেকটা মানুষ এই আশা এই সেই হাবিজাবি এদের লোনের মাধ্যমে আটকায় আছে। সো এদের কাছে 50,000 টাকা অনেক, এদের কাছে 1,00,000 টাকা অনেক, বাট এইখানে বহুত মানুষ আছে যার কাছে 1 কোটি টাকা কোনো টাকাই না। সো আমি অনেক কিছু হয়ে গেছি, আমি এটা বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি যে আমি মার্কেটের এমন এমন সিচুয়েশন দেখে আসছি। আমি আমি একদিনে এত প্রফিট দেখছি, এত লস দেখছি যে আমার কাছে এখন লসের লস মনে হয় না, প্রফিট মনে হয় না। ইটস আ পার্ট অফ মাই লাইফ, দ্যাটস ইট। সকালবেলা উঠবো, 2 ঘন্টা মার্কেটের ভিতরে বৈঠা থাকবো, 1 মিনিটের ক্যান্ডেল দেখবো, একটা মুভ পাবো, জাস্ট নর্মাল। এতটুকু একটা মোমেন্টাম যদি আমি ধরতে পারি, ইটস এনাফ ফর মি। শেষ। এতটুকু একটা মোমেন্টাম, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 যদি হয় ফর স্ক্যাল্পিং, এনাফ। সারাদিন এই টাইপের একটা মুভ ধরলে আমার জন্য $10,000 প্রফিট, ইটস এনাফ ফর মি। এর বেশি আমার দরকার নাই। লস হয়ে গেছে, ইটস এনাফ ফর মি। আমি জিন্দেগিতে ভাই ওভার ট্রেডে নাই। আমার সাইকোলজি বিল্ড হয়ে গেছে, আমি ডিফারেন্ট। এই জন্য আমি আপনার ফার্স্টের দিনই সেকেন্ড ক্লাসে বলছিলাম যে ভাই মানুষের লাইফে 2টা স্টেজ থাকে, এক হলো টাকা কামানো, 2 হইলো অন্য কিছু করা। সো আমার মনে হয় না ভাই টাকা দিয়ে মানুষের দুনিয়া সব সুখ কিনা যায়, এটা ফালতু কথা। আমাদের মনে হয় যে টাকা হইলেই মনে হয় আমরা সব সুখ পাওয়া যাব। টাকায় কিন্তু ভাই সুখ একটা লেভেল পর্যন্ত দেয়, এরপর আর সুখ নাই। মানুষ আমার বলে যে ভাই আপনি এত টাকা কামান তাহলে ইউটিউবে ভিডিও কেন বানান? আরে ভাই আমি তো কতই কামাই, আমার লগের মানুষ কামাবে না? একা একা আর কত? আচ্ছা, সো এখন আমরা শুরু করি। এখন আমরা যেটা শিখবো সবার আগে সেটা হলো ব্রেকআউট ব্রেকডাউন। হোয়াট ইজ ব্রেকআউট ব্রেকডাউন? আবার ইম্পর্ট্যান্ট, মার্কেট ট্রেন্ড ইজ ইম্পর্ট্যান্ট। ট্রেন্ড যেদিকে মুভ করবে মার্কেট সেই দিকে মুভ করবে। ওকে, অ্যান্ড এই অ্যাকাউন্টটা আজকেই খোলা, একটা অ্যাকাউন্ট আজকেই খোলা, বিকজ অফ যাতে আমি আজকে ট্রেডটা আপনারা দেখাবো, দ্যাট মিনস। আর না হইলে আমি অ্যাকাউন্টটাও খুলতাম না। এটা ডিফারেন্ট মেইলেরও অ্যাকাউন্ট। জাস্ট আমি চাচ্ছি যে হ্যাঁ আমি যে এত লটে ট্রেড করি দেখেন, আর না হলে আমি দেখাইতামও না, বিকজ এখানে প্রচুর মানুষ ইনফ্লুয়েন্স হবে। 2 লট 3 লট এদের কাছে তখন কিছু মনেই হবে না। আমার কাছে মনে হয় এই জিনিসটা বেটার। 1 লট 2 লট যদি আপনার কাছে কিছু না মনে হয়, আপনি যদি এই সাইকোলজির মানুষ হয়ে থাকেন, আমার মতে ভালো। আপনার প্রচুর পরিমাণে রিস্ক টেকার। আরে দুনিয়াতে যারা রিস্ক নিতে পারে নাই এরা বেটার কিছু করছে বলে আমার মনে হয় না ভাই। এটা মানুষের চিনেন না জানেন না, 10,000 টাকা দিয়ে দিয়েছেন, ইটস দ্য রিস্ক। এটা রিওয়ার্ডও আপনি একটু একটু করে পাচ্ছেন। সো ভাই রিস্ক তো আপনার নিতেই হবে। আপনি যদি এত বড় একটা এরিয়াতে, ধরেন আপনি এত বড় একটা এরিয়াতে 0.1 লট নিয়ে প্রফিট করেন $100, বাট আমি যদি এতটুকু একটা এরিয়াতে $100 প্রফিট করতে পারি 2 লট নিয়ে, ওয়াই নট 2 লট? কেন 0.1 লট? এবার কেন 0.1 লট আপনার থাকা উচিত অ্যাটলিস্ট 2টা মাস? মার্কেট সিচুয়েশন বোঝার জন্য, মার্কেট মুভমেন্ট বোঝার জন্য। আমি ফার্স্টের দিন যাই 100 লট মারি নাই। 100 লট, 1 লট মারলে কলজা কাঁপতো, বিকজ 1 লটে আমার ক্যাপিটাল $100 হইলে এতটুকু খালি হয়ে যেত। এতটুকুর ভিতরে আমার 1 লট খালি হয়ে যেত। এই যে এতটুকু 1 লট খালি হয়ে যাবে যদি আমি 1 লটে $100 স্টপ লস দিই। জাস্ট এতটুকু খালি হয়ে যাবে, এই যে এতটুকু 1 লটে। আপনার দেখেন আমি এইখান থেকেই দেখাই আপনারে, 1 মিনিটের ক্যান্ডেলে 1 লটে যদি আমি ট্রেড করি তাহলে কতটুক ছোট স্টপ লস হয় আমার $100 দেখেন। সো অ্যাকর্ডিং টু যে সিচুয়েশন, ধরেন আমি বাই করব, যদিও আচ্ছা 1 লট, নো প্রবলেম, ইটস নট প্যারা। ওকে, সো এখান থেকে আমি স্টপ লস দিতে চাই, $100 স্টপ লস দিতে চাই। দেখেন ভাই, এই যে আমার $100 স্টপ লস, খেয়াল করছেন? এই যে আমার $100 স্টপ লস। সো এইখানে মার্কেটের কি মোমেন্টামটা আমি ধরলাম বলেন? এইখানে মার্কেটের কি আমি বুঝছি? এখন আপনার মনে হইতে পারে আপনাদের 1 ঘন্টার ক্যান্ডেল দেখতেছেন, ফ্র্যাকটাল 5 মিনিটের ভিতরের যে 5 মিনিটের ক্যান্ডেল, ওই সেম মুভি দেখেন তো। সো এইবার যদি আমার সেফ রাখতে হয়, এই ট্রেডটা বাই হবে এখান থেকে, প্রবলেম নাই। যদি আমার সেফ রাখতে হয় তাহলে আমি কি করব? 100% আমি আমার স্টপ লসটা বাড়াবো ফর সেফলি মুভ করার জন্য। আমার এইখানে স্টপ লস লাগবে অ্যাটলিস্ট $300। তাইলে আমি মার্কেটের সময় দিলাম, মার্কেট ওর গতিতে যাইয়া কিছু একটা করতে পারবে। এবার আপনি প্রসেস ফলো করতে পারবেন, বিকজ এখান থেকে যদি আপনি মোটামুটি $300 স্টপ লস দেন, যদিও জোন তত ভালো না,
মার্কেটের মোমেন্টাম নিচে, বাট নো প্রবলেম, কনসলিডেশন ডিজার্ভ করি আমরা। ওকে, এই সুইং পর্যন্ত আমার স্টপ লস টার্গেট। ওকে, এবার আমি $290 এগেনস্টে যায় $400 প্রফিট টার্গেট করতে পারি, বিকজ আমি ম্যানেজ করতে পারছি ক্যাপিটাল। এখন ভাই যার কাছে ক্যাপিটালই আছে $300, সে কি এক ট্রেডে ওর পুরো জীবন ধ্বংস করে ফেলতে পারবে? দ্যাটস মিন প্রথম যখন আমরা স্টার্ট করি আমাদের শুরু করা ওই $100 থাকলে এতক্ষণে যাইতাম গা আমি। আমাদের শুরু করা উচিত 0.02। ফার্স্ট অফ অল মার্কেটটা বুঝেন ভাই, যখন মার্কেটটা বুঝে ফেলবেন এরপর দেখবেন অটোমেটিক আপনি ওয়ান লটে শিফট হয়ে গেছেন। আপনার কনফিডেন্স আপনার ওয়ান লটে শিফট করায় দিবে যে হ্যাঁ ভাই তুই এই জোনে 10 বার ট্রেড করছস, তুই এই জোনে 20 বার ট্রেড করছস, তুই এই জোনে 30 বার ট্রেড করছস। সো তোর ধারণা হয়ে গেছে যে মার্কেট এখান থেকে মুভ করবে, ট্রাস্ট বিল্ড হয়ে গেছে। যখন এই টাইপের কন্ডিশন বিল্ড হয়ে যায়, আপনার যখন ট্রাস্ট থাকে নিজের উপরে, তখন দেখবেন আপনি অটোমেটিক আপনার লট সাইজ বাইরে যায়। সো অ্যাকর্ডিং টু বিগিনার লেভেল, অ্যাকর্ডিং টু ছোটো ক্যাপিটাল, ছোটো ট্রেড নেওয়া উচিত ফর ফ্লাকচুয়েশন বোঝার জন্য। এবার দেখেন, আমি জাস্ট আপনারা এইখান থেকে একটা জিনিস বুঝাই। ধরেন আমি এখান থেকে বায়না করে সেল করছি, আমি এখান থেকে $100 প্রফিট করে চলে গেছি। আমার ক্যাপিটাল ধরেন আপনার কতটুক, $500। এবার $500 ক্যাপিটালে যদি আমি $100 প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যাই, কোন সিস্টেমটা ফলো করছি আমি? জুয়ার সিস্টেম ফলো করছি। জুয়ার সিস্টেম ফলো করছি, ওইখানে আমি ট্রেডিংয়ের সিস্টেম ফলো করি নাই। এখন আপনি বলতে পারেন ভাই আপনিও তো 100 লটে ট্রেড নেন। ভাই আমি স্ক্যাল্পার, আমি স্ক্যাল্পিং করি, আমি ডে কইরা আসছি, আমি মার্কেট ফ্লাকচুয়েশন বুঝি দেখাই আমি স্ক্যাল্পিং করি। আপনার কি মনে হয় প্রত্যেক দিন যদি একটা ট্রেডে আমার $10,000 লস হয়, আমি মার্কেটে টিকে থাকতে পারতাম? পারতাম না। আমার লসের থেকে প্রফিট বেশি হয় দেখাই আমি 100 লটে সাস্টেইনেবল। বুঝা গেছে? আমার লসের থেকে প্রফিট বেশি হয় দেখাই, তার মানে আমি যদি 10টা ট্রেড নিই, আমি জাস্ট আপনার প্রবাবিলিটি বুঝাই যে আসলেও জিনিসটা কেমনে ঘটে। ক্যালকুলেটর, ওকে, আমি জাস্ট আপনার প্রবাবিলিটি বুঝাই। ধরেন আমি প্রত্যেক দিন $10,000 করে লস করি, ইন্টু ধরেন 21 দিন ট্রেড করি, অলমোস্ট $2 লাখ মতন। ওকে, আমি প্রত্যেক দিন যদি লস করি $2 লাখ, টানা 3 মাস লস করলে অলমোস্ট 15 কোটি টাকা শেষ। আমার কাছে কয় হাজার কোটি টাকার ক্যাপিটাল। আমি রাস্তা ঘুমেন না পোলা, কয় টাকার মালিক আমি? ব্যাচ থেকে আমি কয় টাকা কামাই? যদি কেউ বলেনও যে ভাই আপনার তো কোর্স আছে, কয় টাকা কামাই? 20 লাখ, 25 লাখ, 30 লাখ? ভাই এডি কস্টিংই জায়গা ভাই, ম্যান পাওয়ারই জায়গা ভাই, অর্ধেক টাকা। আর আমার কাছে আসেও না এগুলা। বিশ্বাস করবেন কিনা জানি না, উপরে আল্লাহ আছে, এই কোর্সের টাকা কই এটা আমি জিন্দিগিতে হিসাবও চাই না পোলাপানের কাছে, কোনোদিন হিসাব চাই না। তোরা খা ভাই, কেমনে খাবি খা। যেই কয়জন আমার এখানে কাজ করে এদের সবার গাড়ি আছে। আমার কথা হলো আমি একা কেন গ্রো করবো ভাই? ওয়াই? সো ইটস নট লসিং বিজনেস। আমি লসে নাই, লসে থাকলে আমি এগুলো করতে পারতাম না। সো এবার ধরেন আমি $10,000 করে প্রত্যেক দিন লস করি। ওকে, প্রত্যেক দিন আমি $10,000 ট্রেড করি, আমি ধরেন 15 দিন প্রফিট করি। তার মানে আমার কত, প্রত্যেক দিন ইন্টু ধরেন 15 দিন প্রফিট, $1.5 লাখ, মোটামুটি $1.5 লাখ মতন আমি প্রফিট করি। এবার ধরেন এখান থেকে 6 দিনের মতন আমি লসও করি। সো মাইনাস দিয়ে দেন 90,000, তো মাসে 1.5 কোটি টাকা আমার থাকে। এবার এটার জন্য তো আমার ডে ট্রেডিং করা লাগবে না। 1 কোটি টাকা ভাই কোনো টাকাই না, যেদিন কামাইবেন সেদিন বুঝবেন। একটা গাড়ি কিনতে গেলে বাংলাদেশে 5 কোটি টাকা লাগে। আপনার 1 মাসের টাকা দিয়ে যদি আপনি একটা লাক্সারি কার কিনতে না পারেন, তাইলে ভাই আপনি কি টাকা কামাইছেন? যারা 1,000 কোটি টাকা কামায় প্রত্যেক মাসে, এরা কি করে? একবার চিন্তা করছেন? আমাদের কাছে টাকা তো অনেক মনে হয়, বিকজ আমাদের ব্যারিয়ার। একটা মানুষ মাসে যদি 1 কোটি টাকা না কামায় তাহলে ও কি করবে? ধরেন সারা বিশ্বের ভিতরে মিলেনিয়রের শেষ নাই। বাংলাদেশের কথা যদি আমি চিন্তা করি, $1 মিলিয়ন সমান অলমোস্ট 13 কোটি টাকা বাংলাদেশে। সো প্রত্যেক দিন যদি, প্রত্যেক মাসে যদি আপনি 1 কোটি টাকা কামান, 1 কোটি টাকা যদি আপনি কামান প্রত্যেক মাসে, প্রত্যেক মাসে 1 কোটি টাকা কামান, আপনার এক্সপেন্সেস ধরেন 60%, বাকি 40% আপনার থাকে। তার মানে প্রত্যেক মাসে আপনি 40 লাখ টাকা করে রাখতে পারেন। এবার 13 কোটি টাকা, ওকে, একক দশক লক্ষ নিযুত কোটি,
1,30,00,000 আছে 13 কোটি টাকা। ওকে, এবার এটার ভাগ দেন হইলো আপনি 40 লাখ দিয়া। অলমোস্ট 32 মাস লাগবে আপনার $1 মিলিয়ন গুছাইতে। 32 মাস, 32 মাসে অলমোস্ট 3 বছর। ভাই মানুষে মিলিয়ন মিলিয়ন ডলারের গাড়ি কিনা হালায়াত হয়। টাকা ভাই, টাকা কিচ্ছু না বর্তমান সিচুয়েশনে, টাকা কিচ্ছু না। আপনার মনে হইতে পারে যে রবিন ভাই বহুত কামায়। ভাই আমি যখন আমার আমার লগের পোলাপানরে দেখি তখন আমার মনে হয় যে হালা আমি তো ফকিরনি, আই ডোন্ট হ্যাভ মানি, আমার কাছে টাকাই নাই। একটা পোর্শের গাড়ির দাম বাংলাদেশি টাকায় 6 কোটি টাকা। এটা কিনতে যায় আমার 6 মাসের ট্রেডিং ইনকাম এক লাখে করা লাগছে। তারপর যাই আমি একটা গাড়ি কিনছি 2 লাখ টাকা, $2 লাখ দিয়া। মানে কই আছি আমরা, বুঝতেছেন? আপনার মনে হয় ভাই যে আসলে $10,000 মনে হয় বহুত কিছু। নো, এগুলা কিছু না ভাই। সো এইটা বলার একমাত্র রিজন হইলে আমাদের কাছে মনে হইতে পারে যে অনেক টাকা। নো, অনেক টাকা না। সো কেউ যদি 0.01 লটে ট্রেড করে শান্তিতে থাকেন সমস্যা নাই, কিন্তু কেউ যদি 1 লটে ট্রেড করেন তাইলে ভাই প্রবলেম নাই, আপনি ঠিক জায়গায় হাঁটতেছেন। রিস্ক না নিলে আপনি রিওয়ার্ড কেমনে পাবেন? আপনি রিস্ক না নিলে রিওয়ার্ড পাওয়ার তো কোনো চান্সই নাই। ওকে, সো ইটস নট লট অফ মানি, বাট হ্যাঁ চলে, ঠিক আছে, প্রবলেম নেই। একবার চিন্তা করেন যারা $1 বিলিয়ন মালিক। আমি আপনার যে হিসাব দিলাম প্রত্যেক মাসে যদি 40 লাখ টাকা করে সেভ করি, তাহলে $1 মিলিয়ন গোছাইতে যদি আমার 32 মাস লাগে, এবার এই 32-এর লাগে আপনি গুণ দেন 1000। বিকজ $1 মিলিয়ন মানে 1000 মিলিয়ন ইজ ইকুয়াল টু $1 বিলিয়ন। তাহলে $1 বিলিয়ন কামাইতে তো ভাই আমার বছর লাগবে অন্তত 1000। বুঝছেন? তা যারা কামাচ্ছে ওরা কেমনে কামাচ্ছে? আমরা ভাবতেই পারি না ভাই ওই পর্যন্ত, যেই পর্যন্ত আমরা যাইতে চাই। এটাই সব থেকে বড় প্রবলেম। আমরা ভাবতেই পারি না ওই পর্যন্ত, আমাদের মাথায় আসে না ওই পর্যন্ত। সো ভাবেন, মানে আমি এই বলি না, অনেকে আবার বইলা ফেলবে যে একদিনে প্রফিট ডাবল করে ফেলবেন। একদিনে হবে না ভাই। আমার 1 লাখ টাকার ক্যাপিটাল $1 লাখ ক্যাপিটাল বানাইতে আমার প্রায় 2.5 বছর 3 বছর সময় লাগছে। পরে যায় বানাইছি, এখন আমার কাছে মনে হয় না $1 লাখ কিছু। বাট ফার্স্টে আমার কাছে তো, আমি যখন ফার্স্ট জব শুরু করছি আমার কাছে $3,000 ছিল। ওই 3,000 টাকায় চাকরি করতাম আমি সেলসের। এরপর 8,000-এ গেল, এরপর 12,000-এ গেল, মাঝখানে 2-3 মাস 6,000-এও ছিল। সো ইটস নট প্রবলেম। কেউ 0.1 লট ইউজ করলে সমস্যা নাই, কেউ 1 লট ইউজ করলেও সমস্যা নাই। আপনি যদি 1 লট ইউজ করে ট্রেডার হইতে চান, নো প্রবলেম, আপনি স্ক্যাল্পিং করেন, সমস্যা নাই, কেউ নিষেধ করে নাই আপনারে, কেউ নিষেধ করে নাই। প্রবলেম হয়েছে জোনগুলো আপনি কত ভ্যালিডলি ডিসাইড করতে পারেন, কত সুন্দরভাবে আপনি জোনগুলো ডিসাইড করতে পারেন, আর আপনার ম্যানেজমেন্ট কেমন। আপনি ধরেন স্ক্যাল্পিং করবেন, আপনার কাছে ধরেন টাকা আছে $1,000। এবার আপনি $1,000 থেকে প্রত্যেক দিন কত টাকা লস করতে চান? $100। আপনি $100 নিয়ে আইসা ট্রেডিং করে $100 লস করে কি আপনি দাঁড়ান? এই $100 লসের পরে কি আপনি থামেন? যদি থামেন তাইলে ভাই আপনি স্ক্যাল্পিং কেন, আপনি ক্যাসিনো খেলেন, সমস্যা নাই। সব থেকে বড় প্রবলেম হলো ইমোশন প্রবলেম। আমরা $1,000 থেকে $2,000 প্রফিট করব। এই $2,000 থেকে যখন $1,900 আসবে আমরা ভাবি $100 লস। দ্যাটস দ্য প্রবলেম। ভাই $900 প্রফিট, কই $100 লস? আর এই একটা কারণে লং টার্মে যায় আমরা বেটার কিছু করতে পারি না, প্রবলেম হয়ে যায়, ঝামেলায় পড়ে যাই। এই জিনিসগুলোর জাস্ট ম্যানেজ করতে পারলে আপনি করেন স্ক্যাল্পিং। অনেকে চিন্তা করতে পারেন স্ক্যাল্পিং কি? স্ক্যাল্পিং মানে শর্টার টাইম ফ্রেমের ট্রেড। আর এই শর্ট টাইম ট্রেড যদি আপনার করতে হয়, আইডিয়ালি মার্কেট মোমেন্টাম বেটারভাবে বোঝা, ইটস টু মাচ ইম্পর্ট্যান্ট। মার্কেট মোমেন্টাম অনেক ভালো মতন বুঝতে হবে আপনার। মার্কেট মোমেন্টাম ভালো মতন বুঝতে হবে, কই আপনারা মার্কেট ম্যানিপুলেট করতেছে। কালকে কিন্তু আমি আপনারা বলে দিয়েছি 2-3 জায়গায় যে মার্কেট আমার এখন ম্যানিপুলেশন করতেছে। বাই হইলে বাই, সেল হইলে সেল। আপনারা জানেন আমার উসুল, আমি বাই থেকে বাই করি, সেল থেকে সেলই করি। বাট যখনই এটা না হয় তখনই আমি বুঝা যাই যে হ্যাঁ আমার তো স্ট্র্যাটেজি কাজ করতেছে না, মার্কেট তো আমার সাথে খেলতেছে, আমার ম্যানিপুলেট করতেছে, আমি আস্তে করে বাইরে যাই। শেষ, ডিপোজিট হয়ে যাবে, লস হয়ে যাবে, রিকভারি হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। লাগবে শুধু একটা প্রফিটেবল মাইন্ড, যেটা লঙ্গার টাইম সাস্টেইন করার ট্রাই করবে। আজকে $1,000 আছে, আপনি $1,000 থেকে $1,00,000 বানাইতে পারবেন না, বাট $1,000 থেকে আপনি $2,000 বানাইতে পারবেন প্রসেস ফলো করে। এবার 2,000 থেকে 5,000 বানাইতে পারবেন, 5,000 থেকে 10,000 বানাইতে পারবেন। স্টেপ বাই স্টেপ আগাইতে হয় ভাই জীবনে।
এগ্রেসিভলি মুভ করলে হয় না। এই জন্য আমি সবার আগে স্ক্যাল্পিং কাউরেই দেখাই না। আমার ব্যাচে আসলে আমি সবারই বলি ভাই ডে ট্রেডিং করেন, ডে ট্রেডিং করেন, ডে করেন, ডে করেন। যখন আপনি ডে ট্রেডিং করবেন তখন আপনি ধ্যাতা হয়ে যাবেন, আপনি মার্কেটের ইন্টারনাল সব ফ্লাকচুয়েশন বুঝবেন, আপনার প্র্যাকটিস থাকবে, নলেজ থাকবে। আমরা এখান থেকে যদি প্রফিট করতাম, এখন যদি ধরেন $200 প্রফিট করতাম, আমরা বের হয়ে যেতাম, আমরা প্রসেসটা ফলো করতাম না, কি হয়েছে না হয়েছে এই জিনিসটা বেটারভাবে আইডেন্টিফাই করতাম না। তখনই সব থেকে বড় প্যারাটা হইতো। লসে আপনারা বিল্ড করায় ভাই, লস করলে আমরা বিল্ড হই, আর এই লসটা লং রানে যায় অনেক ইম্পর্ট্যান্ট। লং রানের লস অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আর লস হবে এটা স্বাভাবিক, নো প্রবলেম। বাট এই লসটারে ম্যানেজ কতটুকু করতে পারতেছেন এইটা ইম্পর্ট্যান্ট। অনেকে ভাবে যে স্ক্যাল্পিং মানি ছোট স্টপ লস, নো, স্ক্যাল্পিং মানি ছোট স্টপ লস না। যদি হইতো তাইলে আমি এই $16,000 এগেনস্টে $10,000 স্টপ লস দিতাম না। এই যে দিস ইজ মাই স্টপ লস, $9,000, $1,000 আমার ব্রোকার ফি, $10,000 স্টপ লস, দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজি। 3টা ট্রেড নিব, যদি অ্যাকাউন্ট থাকে $10,000, যেদিন মার্কেট বেশি ভালো থাকে, মনে হয় যে মার্কেট ভালো, বিকজ অ্যানালাইসিস করে মার্কেটে আসি, যদি মনে হয় বেশি ভালো, ওকে, $15,000 ডিপোজিট, $5,000 করে পার ট্রেডের স্টপ লস। 3টা ট্রেড নিব, 3টা ট্রেডই কি আমার খাবেনি মার্কেটে, কি আমি কি গরু হয়ে গেছি নি? 3টা ট্রেডে যদি 2টা ট্রেডও আমি প্রফিট করি, বিকজ আমি স্ক্যাল্পিং করতেছি, আমি জোন বুঝেই করব। 3টা ট্রেডের 2টা ট্রেডে যদি আমি প্রফিট করি $5,000-10,000, আমার রিয়েল ক্যাপিটাল কত? $15,000। এরপর আমি এক্সট্রিম লেভেলের ঝুঁকি নিতেই পারি। সো যখন আমি এটা থেকে রিস্ক টু রেশিও 1:1, 1:2 প্রফিট করছি, পরের বার যাই আমি এক্সট্রিম রিস্ক নিছি, এরপর আমি আরও বেটার পাইছি, আমি আবার রিস্ক নিছি। বুঝে গেছে? সো এটা একটু মাথায় রাখেন। আরেকটা জিনিস, লস কেন আপনারা বিল্ড করে, আমরা বেশিরভাগ মানুষ যখন এটিএম বুথে যাই, খেয়াল করেন, এটিএম বুথে যারা টাকা উঠাইছেন তারা জানেন, এটিএম বুথে টাকা উঠানোর সাথে সাথে আপনি কিন্তু টাকা দেওয়ার আগে আপনার কার্ডটা দিয়া দেয়। কেন জানেন? বিকজ টাকা পাইলে আমরা দিন দুনিয়া ভুলে যাই। সো টাকাটা যদি আমি আগে নিয়ে নিই, ওই কার্ডটার কথা কিন্তু আমার আর মনে থাকবে না, কার্ড কিন্তু আমি আর নিব না, কার্ড কিন্তু আমি আর নিব না। আর যদি আমি কার্ড না নেই তখন তো ঝামেলা হয়ে যাবে, এটিএম এলার আমার পাবে না। এই জন্য এটিএম এলার আগে কার্ড দেয়, যে ভাই তুই আগে কার্ড নে, টাকা হইলে তুই যাবি গা ভুইলা। সো প্রফিটে আমরা শিখি না ভাই, লসে আমরা শিখি। এবার দেখেন আমি এই জায়গাটাই বুঝাই। আমি $100 নিয়ে বের হইতে পারতাম, আমি ব্রেক ইভেনে বের হইতে পারতাম, ইটস আ ভুল ট্রেড, আপনারা জানেন। নিচের থেকে নিচের সেল আমরা করি না, উপরের থেকে করি। উপরের থেকে যখন সেল করবেন, লস হয়ে গেলে কোনো আফসোস থাকবে না, বিকজ আপনি প্রফিট প্রসেস ফলো করছেন। আমি জাস্ট নর্মালি র্যান্ডমলি 1 ঘন্টার ট্রেড নিতে চাইছি, 1 ঘন্টার ক্যান্ডেল দেখা যায় $100 স্টপ লস কতটুকু ছোট হয়। এবার এখানে লস হওয়ার পর আপনি অনেকগুলো জিনিস শিখছেন। কেন? দিস ইজ আ লিকুইডিটি এরিয়া। এবার আপনি যেহেতু লস হয়েছে, আপনার মাথা কাজ করতেছে না, আপনি 15 মিনিটের ক্যান্ডেলে যাবেন, 5 ঘন্টার ক্যান্ডেলে যাবেন, 1 মিনিটের ক্যান্ডেলে যাবেন। এবার আপনি যে স্ট্র্যাটেজি বিল্ড করবেন যে কেন এখানে বাই আসলো, এবার আপনি সেশন দেখবেন। এই কেনর জবাবগুলো যখন খুঁজবেন, আপনার পুরো খাতার ভিতরে পুরো প্রসেসটা লেখা থাকবে। যখন আপনি প্রফিট করে বের হয়ে যাবেন ভাই, আপনি কোনো কিছু মনেই করবেন না, চিন্তা করবেন যে আজকে আমার $200 প্রফিট হয়ে গেছে, আনতে বাইরা। এটা সবার সাথে হয়। প্রফিট হইলে আমরা অ্যানালাইসিস করি না, লস হইলেই করি। সো লস আপনারা বিল্ড করে, মাথায় রাখেন। ওকে, তাহলে আমরা শুরু করি। হোয়াট ইজ ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন? ব্রেকডাউন মানে হলো জাস্ট জোনের ব্রেকডাউন। আচ্ছা, এটা কইছিলাম বিটিসি, ওকে ডান, নো প্রবলেম। সো আমরা ব্রেকডাউন দেখতেছি। এবার 2 ধরনের ট্রেডিং হয় দুনিয়াতে, আমরা জানি। একটা হইলো কনসলিডেশন মার্কেট, যখন কন্টিনিউয়াসলি যাইতে থাকে একদিকে, কনসলিডেশন হয়ে যখন যায়, দিস ইজ ডাইনামিক সাপোর্ট, যেটা আমরা ফিবোনাকি রিট্রেসমেন্টের মাধ্যমে ড্র করি। 2 নম্বর জিনিস কি? নিউট্রাল মার্কেট, যখন মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করে। এটা কখন করে? যখন একটা মার্কেট মুভ করে, একটা মার্কেট এগ্রেসিভলি মুভ করে। খুব সুন্দর একটা মার্কেট মুভ করছে, এবার এই মুভ করার পরে মার্কেট ক্রিয়েট বেস। এই যে বেসগুলো বানাচ্ছে, এই বেসের এইখানে আপনি রিভার্সালে ট্রেড করতে পারবেন। হোয়াট ইজ রিভার্সাল? যেখানে আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্সে ট্রেড করি। বিকজ বেশিরভাগ মানুষ এইটার একটা রেজিস্ট্যান্স হিসাবে নিবে, এইটার একটা রেজিস্ট্যান্স হিসাবে নিবে, আর এইটাতে কোনো ভুল নাই, ঠিক আছে। ইন শর্টার টাইম ফ্রেম, অফ সেশনে, যখন মার্কেটের সেশন থাকে না, তখন আমরা এই টাইপের নিউট্রাল প্যাটার্নে ট্রেড করতে পারি। সেশন থাকলেও আমরা নিউট্রাল প্যাটার্নে ট্রেড করতে পারি, প্যারা নাই।
এটা ইউনিভার্সাল, একটা মার্কেট মুভ করবে, ওই মার্কেট মুভমেন্টের পরে আর মার্কেট মুভমেন্টে যতটুকু সম্ভব ট্রেড করা থেকে অ্যাভয়েড থাকবেন যদি স্ক্যাল্পিং করেন। বিকজ স্ক্যাল্পিংয়ে যদি মার্কেট মুভমেন্টে ঢুকেন আর একবার যদি মার্কেট আপনারা ম্যানিপুলেশন করতে পারে, পুরা ক্যাপিটাল খালি করে ফেলবে, পুরা ক্যাপিটাল খালি করে ফেলবে। সো মোমেন্টাম মার্কেটে ট্রেডিং করা কিন্তু টু মাচ টাফ যদি আপনি স্ক্যাল্পিং করেন। খুবই বড় লটে ছোট টাইম ফ্রেমে ইউজ করেন। ফার্স্টের দিন বলছিলাম যে ভাই যত বড় লট সাইজ হবে আপনার তত জোন ছোট হবে। এখন আমাদের জোন বড় লাগে, দ্যাটস ওয়াই আমাদের ডে ট্রেডিংয়ে শিফট হওয়া উচিত লম্বা টাইম ফ্রেমে, যেখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3 কাজ করে। আমরা এখনও ট্রেড এন্ট্রি করা দেখাই নাই, ট্রেডিং প্ল্যান কেমনে সেট করবেন সেটা দেখাই নেই, ট্রেড কেমনে করবেন, রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট কেমনে করবেন দেখাই নেই। জাস্ট আমি মাঝে মাঝে একটু একটু নেই যাতে আপনারা মোটিভেটেড ফিল করেন যে হ্যাঁ আমরা এক সময় এটা করবো, দ্যাট মিনস। আর না হইলে দেখানোর কোনো রিজন নাই। সো এই জায়গা থেকে যদি আমি সুন্দর মতন একটা বাইং দেখি, এরপর মার্কেট কনসলিডেশন, যেই কোনো মার্কেটে, এটা প্রাইস ওরিয়েন্টেড মার্কেট হোক, ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট হোক, মার্কেট মুভ করছে, মেক কনসলিডেশন। এবার এই কনসলিডেশনে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স মানে নিউট্রাল মার্কেটে ট্রেড করতে পারি। এবার যখন আমরা নিউট্রাল মার্কেটে ট্রেড করি, লঙ্গার টাইম ফ্রেম পরে শিফট করবেন, এই জায়গায় আমরা ব্রেকআউট ব্রেকডাউনের সুযোগ পাই। কেমনে ব্রেকআউট ব্রেকডাউনের সুযোগ পাই? যখনই মার্কেটে 3-4টা সুইং ক্রিয়েট হয়ে যায়। এবার দেখেন একটা মার্কেট এখান থেকে মুভ করছে, একবার আসছে, দিস ইজ পুল ব্যাক। এবার আপনি বুঝবেন না এখানে কি হবে মার্কেটে, বিকজ এই মার্কেট নিচেও যাইতে পারে, এই মার্কেট উপরেও চলে যাইতে পারে। উপরে যদি চলে যায় কন্টিনিউশন মার্কেট, নিচে যদি চলে যায় ট্রেন্ড রিভার্সাল মার্কেট। বাট যখনই মার্কেট একবার দুইবার সুইং ক্রিয়েট করে ফেলবে, দ্যাট ইজ আ লেভেল যেই জায়গাতে আমরা এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত রিভার্সালে ট্রেড করতে পারবো। বাট সেটা অবভিয়াসলি 1 মিনিটে না, 5 মিনিটে অ্যাটলিস্ট যদি কেউ স্ক্যাল্পিং করেন। 5 মিনিটের আগে ক্যান্ডেলের কনফার্মেশন ভ্যালিড হয় না। 1 মিনিটের যে ক্যান্ডেল স্টিক দেখেন, মোস্ট অফ দ্য টাইম এই জিনিসগুলোর ভিতরে 100% ভ্যালিডিটি থাকে না। মার্কেটটা মুভ করা লাগবে দেখা ক্যান্ডেলগুলো মুভ করে। ভ্যালিডলি 1 মিনিটের ক্যান্ডেল ভ্যালিড হয় না। আমরা যেটা দেখি এটা 1 মিনিটের ক্যান্ডেল ভ্যালিড হয় না। 1 মিনিটে মার্কেটে বড় অর্ডার রান করে না। আপনি যখন কোনো ট্রেড রান করতে যাবেন, লট সাইজ, এই সাইজ, স্টপ লস সব সেট করতে করতে দেখবেন 5 মিনিট চলে গেছে, 2 মিনিট চলে গেছে। সো অ্যাকচুয়ালি 1 মিনিটের মার্কেটের এই যে মুভগুলো দেখতেছেন, এগুলা একটা বড় ক্যান্ডেলের ইন্টারনাল স্ট্রাকচার। সো 1 মিনিটের এগ্রেসিভ সেল, 1 মিনিটের এগ্রেসিভ বাই মার্কেট ডিফাইন করে না। 1 মিনিটের এগ্রেসিভ বাই, 1 মিনিটের এগ্রেসিভ সেল মার্কেট ডিফাইন করে না। মাথায় রেখে ইটস ইন্টারনাল সিচুয়েশন। মার্কেটের অ্যাকচুয়াল জিনিস বুঝতে পারবেন অ্যাটলিস্ট 5 মিনিটের ক্যান্ডেলে গেলে, অ্যাটলিস্ট 5 মিনিটের ক্যান্ডেলে গেলে অ্যাটলিস্ট। সো একটা মার্কেট যখন মুভ করে ইজিলি, একটা মার্কেট অ্যাকচুয়ালি মুভ করার পরে মার্কেট ক্রিয়েট সুইং। এই যে সুইংগুলো দেখছেন, এই যে সুইং, দিস ইজ মার্কেট মুভ দেন ক্রিয়েট সুইং। এবার এই সুইংয়ে 5 মিনিটের যদি সুইং পান, তখনই আপনি যা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারবেন, তার আগে না। মানে নিউট্রাল মার্কেটে যদি কেউ স্ক্যাল্পিং করতে চান। এবার 1 মিনিটে গেলে এখান থেকে মার্কেটের ভ্যালিড মোমেন্টাম পাবেন। 5 মিনিটের মার্কেট দেখবেন, এন্ট্রি 1 মিনিটে নেবেন। 5 মিনিটের মার্কেট দেখবেন, এন্ট্রি 1 মিনিটে নেবেন। বিকজ অ্যাকচুয়ালি এইখানে এই যে যা কিছু দেখতেছেন, এগুলা ক্যান্ডেল, অ্যাকচুয়াল ক্যান্ডেল না। এগুলা বানানো লাগবে, টাইম ফ্রেম দিয়ে দিছে, দ্যাট মিন্স বানাইছে। আসলে যা কিছু হচ্ছে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে কিন্তু 5 মিনিটে। সো কোনো মার্কেট মুভ করার পরে, কোনো মার্কেট মুভ করার পরে যদি 5 মিনিটের ক্যান্ডেলে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে, তাইলে স্ক্যাল্পিং করবেন। বুঝছেন? আমি জানি আমার যে লট সাইজ দেখেন আপনারা, মোস্ট অফ দ্য টাইম আপনারা স্ক্যাল্পিংই করবেন। খুব কম মানুষ আছে যে ট্রেডিং করবেন। সো আমি আগে সেফলি আপনারা বুঝাই। 5 মিনিট, 5 মিনিটের ক্যান্ডেল যদি মার্কেট সুইং ক্রিয়েট করে, সুইং কিন্তু আমি শিখাইছি আপনাদের ভ্যালিড সুইং কেমনে বানায়। এটা মার্কেট বাই হয়েছে, এটার এগেনস্টে যখনই মার্কেট সেল হবে তখন ভ্যালিড সুইং হবে। আচ্ছা, এবার আমার একটা কথা বলেন, এই জায়গায় কোথায় ভ্যালিড সুইং হয়েছে? একটা মার্কেট এখান থেকে সেল হয়েছে সুন্দর মতন, ওকে, দিস ইজ সেলিং প্রেশার। কোথায় যায় মার্কেট সুইং ক্রিয়েট করছে বলেন? আপনি যে বুঝবেন যে এখান থেকে বাইং প্রেশার আসছে, সেটা কোথায়? যখন এই ক্যান্ডেলটারে বিট করছে, ইটস কল ইন্টারনাল ক্যান্ডেল।
এবার এই সুইং কমপ্লিট হইতে হইলে এই পর্যন্ত মার্কেট ব্রেক করতে হয়েছে। এইবার এইটা একটা সুইং ক্রিয়েট হয়েছে, যে দ্যাট ইজ যেখানে বায়াররা সেলাররা বায়ারদের ডমিনেট করছে। সেলিং আসছিল, বায়াররা ডমিনেট করে দিছে। এবার যদি আমি সুইং চাই, এইখান থেকে যদি মার্কেট আসে, হ্যাঁ সুইং দুই ধরনের, মেজর মাইনর আপনারা জানেন। মার্কেট নিচে আসছে, কোথায় রেড ক্যান্ডেলরে বিট করছে? এই রেড ক্যান্ডেল? নো, বিকজ এই রেড ক্যান্ডেল এই ক্যান্ডেলের ভিতরের ক্যান্ডেল, ইটস কল্ড ইন্টারনাল ক্যান্ডেল। এই রেড ক্যান্ডেলের এ বিট করছে, তার মানে দিস ইজ সুইং। এবার যতক্ষণ পর্যন্ত মার্কেট এই গ্রিন ক্যান্ডেলরে বিট না করছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে কিন্তু সুইং ক্রিয়েট হয় নাই। এই যে দেখেন হয়েছে, এই ক্যান্ডেল বিট হওয়ার পরে মার্কেট সুইং ক্রিয়েট হয়েছে। এই যে সুইং ক্রিয়েট হয়েছে। এবার দেখেন এইখান থেকে কোন জায়গাতে রেড ক্যান্ডেলে বিট করছে কোনো গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলও করে নাই, এই ক্যান্ডেলও করে নাই, এই ক্যান্ডেলে করছে। ওকে, এই যে সুইং পয়েন্ট, দেখছেন? এবার এই গ্রিন ক্যান্ডেলে কে বিট করছে? রেড ক্যান্ডেল বিট করছে, এই যে সুইং পাইছেন? এবার একটা জিনিস খেয়াল করেন তো, এই সুইংটা এখানে হবে না। কেন হবে না জানেন? বিকজ এই রেড ক্যান্ডেলটারে এই গ্রিন ক্যান্ডেল কিন্তু বিট করে নাই, তার মানে এই রেড ক্যান্ডেলের ইন্টারনাল ক্যান্ডেল এইটা, তার মানে এইখানে সুইংই ক্রিয়েট হয় নাই, নিচে এসে সুইং ক্রিয়েট হয়েছে। এই যে এই জায়গায়, দিস ইজ সুইং, ইটস কল ফ্র্যাক্টাল। দেখছেন? যদিও এখনও অনেক কিছু বোঝানো বাকি আছে, আমি জাস্ট বেসিক লেভেলেরটা বুঝাচ্ছি, দেন আমরা ইন্টারনালি যাব। দিস ইজ ফ্র্যাক্টাল। আর এই ফ্র্যাক্টালেই সাপোর্ট আর রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়। সো প্রত্যেকটা বাইং সেলিং কিন্তু সুইং না। এই যে এইখানে যদি আপনি সুইংয়ের চিন্তা করেন, এই যে যেখান থেকে বাইং স্টার্ট হয়েছে, এই বাইংয়ের ইন্টারনাল ক্যান্ডেল এইটা, তার মানে এই রেটটা অ্যাকচুয়াল সেলিংই না, এটা এইটা পুরাটা একটা মার্কেট। এবার ফিবোনাকি রিট্রেসমেন্ট আপনি এইখান থেকেও ড্র করতে পারেন, এইখান থেকেও ড্র করতে পারেন। সো এইখান থেকে পুরাটা একটা মার্কেট। এই গ্রিন ক্যান্ডেলের ইন্টারনাল এইটা বডি দেখছেন? এইখানে মেজর একটা সুইং, খুবই মাইনর একটা সুইং ক্রিয়েট হয়েছে। আবার এই গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল বিট করে নাই, তার মানে এই সুইং এই পর্যন্ত আসবে, আবার এইখানে আসবে। এই যে রেড ক্যান্ডেলরে ওই কোনো রকম বিট করছে, এই যে দিস ইজ সুইং। এই গ্রিন ক্যান্ডেলের কেউ বিট করে নাই, তার মানে এই সুইং পুরাটা এইখানে। এবার হিবিজিবি মনে হচ্ছে, সুইং মিলাইলেই দেখবেন মার্কেটের ফ্র্যাক্টাল হয়ে গেছে। এই যে দেখছেন, এই যে ডাইনামিক মার্কেট। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, মাইনরে ঢুকবেন না, উপর থেকে সেল করবেন, নিচের থেকে বাই করবেন, কোনো আফসোস থাকবে না ভাই। লাভ লস করলে কোনো ধরনের আফসোস থাকবে না। যতটুকু সম্ভব উপর থেকে সেল করবেন, নিচের থেকে বাই করবেন, কোনো আফসোস থাকবে না ইনশাল্লাহ। ওকে, সো দিস ইজ মার্কেট, ইটস কল ফ্র্যাক্টাল। সো মার্কেট যখন বাইং হবে এগ্রেসিভলি মোমেন্টাম বাইং যেটা আমরা বলি, মার্কেট যখন মোমেন্টাম বাইং হয়, 5 মিনিটের ক্যান্ডেলস্টিক পান কিনা দেখেন। যদি পান, এইখানে খেয়াল করেন, যান 5 মিনিটে দেখেন এখানে সুইং ক্রিয়েট হয়েছে কিনা। সেল দেখেন 1 ঘন্টায়, এগ্রেসিভ সেল দেখেন 1 ঘন্টায়, পরে যায় সুইং দেখেন 5 মিনিটে। বিকজ আর নাইলে ম্যাচ হয় না, মার্কেট ইন্টারনাল ক্রিয়েট হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। ওকে, এইখান থেকে আমি মার্কেটের ইম্পালসিভ মুভ, এটা পুরাটা আমার জন্য ইম্পালসিভ মুভ। এরপরে 5 মিনিটের মার্কেটের ভিতরে কোনো ফ্ল্যাকচুয়েশন আসছে? ওকে, এবার এই মার্কেটটা সেলিংয়ের পরে যখন এই পর্যন্ত আসতেছিল, এটা কি? কনসলিডেশন। ওকে, দিস ইজ সাপোর্ট লেভেল। ওকে, কনসলিডেশন পরে তো আমরা এমনিই সেলিং ডিজার্ভ করি, বাট মার্কেটকে সাপোর্ট লেভেল পর্যন্ত আসছে, তার মানে মার্কেটকে সুইং ক্রিয়েট করছে। দেখেন তো, করছে সুইং ক্রিয়েট, এমন করছে মার্কেট, মানে বড় সেলিং হওয়ার পরে মার্কেট এই টাইপের স্ট্রাকচার ক্রিয়েট করছে? করে নাই। যদি না করে তাইলে ভাই আমি এইখানে স্ক্যাল্পিংয়ে নাই। অ্যান্ড যদিও করে, এই একটা সুইং 2 নম্বর সুইংয়ের পরের থেকে আমি চিন্তা করব যে হ্যাঁ মার্কেট সাইডওয়েজ হয়েছে। এই সুইংটা তো আমার কনসলিডেশনের সুইং, এটা হয়ে যাওয়ার পরে এই সুইংটা যখন হয়ে যাবে, বিকজ এইটা মার্কেট ন্যাচারাল এগ্রেসিভ সেলিং, দেন বায়াররা কনভার্ট করার ট্রাই করছে, এইখান থেকে সব সেলাররা সেল খুঁজবে বিকজ অফ কনসলিডেশন। এবার এই কনসলিডেশন করার পরে এই লেভেলে আইসা যদি মার্কেট আবার উপরে যায়, ইটস কল্ড রেঞ্জ বাউন্ড মার্কেট। এবার এইখানে আমি সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারবো। কয়টা? 3টা সুইং। একটা সুইং ক্রিয়েট হয়েছে, 2টা সুইং, 3টা সুইং, এই সুইং, তার মানে উপরের 3টা, নিচের 3টা।
এরপরে আবার মার্কেট মোমেন্টাম ক্রিয়েট হয়ে যাবে প্রত্যেকবার। মার্কেট 2-3টা সুইংয়ের পরে মোমেন্টাম ক্রিয়েট হয়ে যায়। এখন এই সুইংগুলো একদম আমি যেই সুন্দর মতন দেখাইছি অমন কিন্তু হবে না। প্রত্যেকটা মার্কেটের এগ্রেসিভ সেলিংয়ের পরে মেক সুইং। এবার এই সুইংয়ে আইসা আমি 5 মিনিটে কি খুঁজবো? স্ক্যাল্পিং খুঁজবো। 5 মিনিট সুইং। এই সুইংটা কি? নর্মাল সুইং। কি সুইং এটা? কনসলিডেশন। এবার এই কনসলিডেশন মার্কেট নিচে আসবে, নাও আসতে পারে। সো ইটস কল কনসলিডেশন সুইং। হয়ে গেছে কনসলিডেশন সুইং। দেন দেখেন মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স বানায় কিনা। খুব কম টাইমে দূরে দূরে বানাচ্ছে, বাট ট্রাই। এবার গুনেন, এইটা তো ন্যাচারাল সুইং, এটা কনসলিডেশনের সুইং। এবার এইটা যখন এইখানে আসছে, এইবার আপনার জন্য কি হয়েছে? এটা তো আমার কনফার্মেশন। কিসের কনফার্মেশন? যে মার্কেট কনসলিডেশন হচ্ছে, মানে নিউট্রাল হচ্ছে। দিস ইজ কনফার্মেশন। এবার এইখানে যখন ট্রেড করবেন, ইটস কল মাইনর সাপোর্ট অর রেজিস্ট্যান্স। এবার এইখানে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারবেন। মাইনর, এটা আপনার সাপোর্ট অ্যান্ড দিস ইজ ইয়োর রেজিস্ট্যান্স। শেষ। এবার আপনি এইখান থেকে ম্যানেজ করতে পারেন, বাট এইটা একবার ম্যাচ হয়েছে, আপনি একটু উপরে গেলে দেখবেন 2-3বার ম্যাচ হয়েছে এই জায়গাটায়। এই যে, সো এটা মোর অ্যাকুরেট। 1টা 2টা ট্রাই করছে, সুইপ 3টা 4টা, দেখছেন? হ্যাঁ, এটা কাছাকাছি চলে আসছিল 5টা। সো দুইবার আবার বড় কোনো মুভমেন্টের পরে মার্কেট যখন সুইং ক্রিয়েট করে, দেখেন বড় মুভমেন্ট, মার্কেট ক্রিয়েট সুইং, এটা আপনার কনসলিডেশন। এবার এইখানে আসার পরে মার্কেট কি করতেছে? উপরের দিকে চলে যাওয়ার ট্রাই করতেছে, মানে স্ট্রাকচার বানাচ্ছে যেটা। এবার এইখানে মার্কেট যদি এই টাইপের ম্যাচ হয়, ধরুন এইখান থেকে এগ্রেসিভ সেলিং, এবার সেলিং হওয়ার পর যদি এই টাইপের ম্যাচ হয়, প্রত্যেকবার এইখানে হইতে হবে না, এইখান থেকেও হইতে পারে, এইভাবেও হইতে পারে। এবার আপনি 5 মিনিটের খুঁজবেন, বিকজ 1 মিনিটের মার্কেটে তেমন অর্ডার প্যারা হয়ে যায়। এবার 1 মিনিটে যায় আপনি মোমেন্টাম খুঁজবেন, দেখবেন যে পাইছেন। তখন দেখবেন 1 লটও যদি ইউজ করেন, 1 লটও যদি ইউজ করেন, 5-6টা ক্যান্ডেলে আপনি বেটার প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবেন। দেখছেন? এই যে, যদি আর কি করেন। এখন এইখানে তো আপনার সেশন ইম্পর্টেন্ট, বিকজ সারাদিন এই টাইপের মুভ পাবেন না, প্যারা হয়ে যায়, একটা ক্যাচাল হয়ে যায়, সমস্যা হয়ে যায়। আমি কেন বলছি আপনারা যে আমি 200-300 ক্যান্ডেল দেখা পরে ট্রেড করি? বিকজ অফ এই দেখেন মার্কেট মুভ ক্রিয়েট সুইং। হ্যাঁ, উপর পর্যন্ত যায় নাই, বাট স্পষ্ট বুঝাই যাচ্ছে যে মার্কেট সুইং বানাচ্ছে। বোঝা যাচ্ছে না? নিচে সাপোর্ট রেজিস্ট্যান্স সুন্দর মতন বোঝা যাচ্ছে। এটা যদি 5 মিনিটে খুব সুন্দর মতন ম্যাচ করে, ইট ডিপেন্ড ডিফারেন্ট টাইম ফ্রেমে ডিফারেন্ট স্ট্র্যাটেজি ট্রেডিং। এই যে এইখানে যদিও বন্ধ হয়ে গেছে। এবার এইখানে এটা কেন দেখাইলাম? বিকজ এখানে আমরা ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেড করি, দ্যাট মিন্স দেখাইলাম। সো মার্কেটে আমরা 2 ধরনের ট্রেড করি। একটা হইলো মার্কেট যখন এইভাবে মুভ করে, কন্টিনিউশন মার্কেট। 2 হইলো মার্কেট যখন ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে, ইটস কল নিউট্রাল মার্কেট। সো নিউট্রাল মার্কেটে যখন দেখবেন 5 মিনিটের ক্যান্ডেল দেখার ট্রাই করবেন অ্যাটলিস্ট। ওইটা দেখলে ফ্লাকচুয়েশনগুলো ভ্যালিড হয়। 5 মিনিটের কোনো ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাইলে ভ্যালিড হয়। এবার একটা মজার বিষয় দেখায় আপনারে। ধরেন এই জায়গা থেকে 5 মিনিটের একটা ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাইছেন, যেইটাতে আমরা স্ক্যাল্পিংয়ে ভুল করি সব থেকে বেশি। ধরেন এটা একটা গ্রিন ক্যান্ডেল, দিস ইজ আ গ্রিন ক্যান্ডেল। এবার এই ক্যান্ডেলটা যখন 5 মিনিটে হইছে, ভাই ইটস আ সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল দুনিয়ার সবার জন্য এই লেভেলটা সাপোর্টের এরিয়া, যেখান থেকে সবাই ভাববে যে মার্কেট উপরে যাবে। ইটস এ ভ্যালিড, বাট আমরা তো কনসলিডেশন জানি। এই যে মার্কেটে 5 মিনিটের মুভ হয়েছে, এবার মার্কেট তো সোজা দৌড় দেয় না, ফ্র্যাকটাল। 5 মিনিটের ক্যান্ডেলের পরে আমরা তো এখান থেকে সেল নিছি। দেখেন 5 মিনিটের ক্যান্ডেলটা হয়েছে আমাদের কনফার্মেশন। এবার এইখান থেকে আমরা কনফার্মেশন তো দেখছি, বাট ট্রেড তো নিচ্ছে যায় 1 মিনিটে। তখন কি হয়? আমাদের স্টপ লসটা ছোট হয়ে যায়। যেহেতু এগ্রেসিভ লট ইউজ করতেছি, সো আমরা ম্যাচ করতে পারি না, সমস্যা হয়ে যায়। আমি জানি না এতটুকুর ভিতরে কতটুকু লস দিব। আমার ক্যাপিটাল $500, এক ট্রেডে $200 লস হয়ে যায়। আর যখন কারো এক ট্রেডে $200 লস হয়ে যায়, ভাই আমরা হিউম্যান, আমরা রোবট না, আমাকে মাথা খারাপ হয়ে যায়, আমার নিজেরও খারাপ হয়ে যায়, আমি নিজেও এগ্রেসিভ হয়ে যাই, আমি নিজেও ম্যানিপুলেট হয়ে যাই। আই এম এ হিউম্যান, নট আ মেশিন। লস করলে আমারও খারাপ লাগে আপনাকে মতন, প্রফিট করলে আমারও খারাপ লাগে, বাট ডে বাই ডে আই চেঞ্জ মাই সেলফ। যেমন দেখবেন অনেক মানুষ আছে থাপ্পড় মারলে কিচ্ছু মরেই যায় একেবারে। আবার এটা একটা খেলাই আছে যে একজন আরেকজনের থাপড়ায়, খেয়াল করছেন আপনারা? হয়তো অনেকে দেখছেন, স্ল্যাপ কি জানি একটা বলে খেলাটার নাম।
সো আপনার যেমন কষ্ট হয় আমারও হয় ভাই, ও ওইটা সহ্য করতেছে ফর রিওয়ার্ড, বুঝছেন? সো এবার ভুলটা কই করি, 5 মিনিটের এই ক্যান্ডেলে হওয়ার পরে আমরা ট্রেড নিয়ে ফেলি, বাট প্রত্যেকটা ক্যান্ডেল একটার একটার ফ্র্যাকটাল। একটা মার্কেট এক ঘন্টার ক্যান্ডেল মুভ করছে, পরবর্তী ক্যান্ডেল নিচে আসবে, ফ্র্যাকটাল নিয়ে পরে যাবে, পরবর্তী ক্যান্ডেল ফ্র্যাকটাল নিয়ে পরে যাবে, পরবর্তী ক্যান্ডেল ফ্র্যাকটাল নিয়ে পরে যাবে। এবার আমরা যখন এইখান থেকেই বাই করা শুরু করি না, এই যে ধরেন এইখান থেকেই বাই করি, আর এই নিচে যখন স্টপ লস দিই, মার্কেট জাস্ট আমাদের স্টপ লসটা হিট করে দিয়ে মার্কেট উপরে যায়, তখন আমাদের আফসোস হয় যে হালায় মার্কেট তো আমার স্টপ লস দিয়ে যায়, মার্কেট মনে হয় আমার টাকায় চলে। ব্যাপারটা এমন না। সো বেটার কি, মার্কেট যদি মুভ করে ফেলে, ফ্র্যাকটালের পরে ট্রেড নেওয়া উচিত, সো নিচের থেকে নেওয়া উচিত। এবার এটা ক্যান্ডেলের 1.3 হইতে পারে। ফিবোনাকি শুধু ভাই একটা মুভমেন্ট ইউজ করার জন্য দেয় নাই আপনারে, অনেকগুলো জিনিসের জন্য দিছে। ওকে, তাহলে 1 ঘন্টায় আমি তো মার্কেট যা দেখার দেখলাম। যখন মার্কেট দেখব এইভাবে নিউট্রাল হচ্ছে, 5 মিনিটে যদি মার্কেটের এগ্রেসিভ বাইং কনফার্মেশন পাই, লাইক ধরেন আমি এখান থেকে 5 মিনিটেরই ক্যান্ডেলে যাই, ধরেন এই যে সিচুয়েশন, এই যে সিচুয়েশন, এই যে ধরেন এখান থেকে আমি 5 মিনিটের বাইং কনফার্মেশন পাইছি, এই যে এখান থেকে 5 মিনিটের বাইং কনফার্মেশন পাইছি। এবার যখন আমি এখান থেকে বাইং কনফার্মেশন পাবো, আমি কি করব, এখান থেকে ধরেন ট্রেড নিয়ে নিলাম। এবার হয়নি, বাট মোস্ট অফ দ্য কেসেস হবে, এখান থেকে আমি ট্রেড নিয়ে নিছি কনফার্মেশনে, উপরে পর্যন্ত গেছে। এবার এই মার্কেট হয়তো অনেক আসে নাই, মার্কেট কিন্তু ফ্র্যাকটাল ক্রিয়েট করতে আসবে। এবার যদি আপনি 1 মিনিটে যান, বিকজ আমরা বেশিরভাগ মানুষ যারা স্ক্যাল্পিং করবো 1 মিনিটেই করব, 1 মিনিটেই করি। আচ্ছা এইখান থেকে বুঝেন, এটা পুরাটা যদি একটা ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন হয়, দিস ইজ ওর ফ্র্যাকটাল। এবার আমি তো এইখান থেকে বাই করব, এন্ড আমার স্টপ লস থাকবে ধরেন এই পর্যন্ত বা এই ক্যান্ডেলের লাস্টে, মার্কেটে এসে আমার স্টপ লস হিট করে চলে যাবে। বাট আমি যদি নিচের থেকে করতে পারি, অ্যাটলিস্ট আমি মার্কেট যদি 1:1 মুভ করে, আমি ব্রেক ইভেনে ট্রেডটা নিয়ে আসতে পারবো, লসটা কমায় ফেলতে পারবো ভাই। নিচের থেকে বাই করবেন, উপরের থেকে সেল করবেন, লস কমাবেন, ফ্র্যাকটালে অল দ্য টাইম বাই করার ট্রাই করবেন ইফ স্ক্যাল্পিং, যদি স্ক্যাল্পিং করেন, বিকজ এই ফ্র্যাকটাল হইতে হইতে মার্কেট নিচেও চলে যায় মাঝে মধ্যে, ফ্র্যাকটাল হইতে হইতে মার্কেট নিচেও পড়ে যায়। আর এই সিচুয়েশনে আমরা মূলত এটা দেখাচ্ছি বিকজ নিউট্রাল ট্রেড আমরা কই করব। সো নিউট্রাল যখন করব, এন্ট্রি নেওয়ার আগে খেয়াল রাখবো যাতে মার্কেটে রিট্রেসমেন্টের আগে নেই। এবার এইটা শুধু 5 মিনিটের ক্ষেত্রে না, আপনি যদি 1 ঘন্টার ক্যান্ডেল দেখেন, তাইলে 1 ঘন্টার ক্যান্ডেলের রিট্রেসমেন্ট নিয়ে নিন, কনসলিডেশন নিয়ে নিন। একটা 1 ঘন্টার ক্যান্ডেল যদি মার্কেট মুভ করে, যেমন কালকে আমি মোমেন্টামে দেখাইছিলাম, বলছিলাম যে ভাইয়া মার্কেট মোমেন্টাম যায় এই সময়, কিন্তু এর আগে 1 ঘন্টার একটা ফ্র্যাকটাল দিছে, জাস্ট কনসলিডেশন, নট ফ্র্যাকটাল, কনসলিডেশন। ওই কনসলিডেশনে আমাদের সবার স্টপ লস হিট, পরে মার্কেট কই গেছে খেয়াল করছেন? এই জন্য আমি কালকে বলছিলাম যে আমারও ভুল হয়ে যাচ্ছে যখনই আমি বারবার ট্রেড নিচ্ছি, এগ্রেসিভলি ট্রেড নিচ্ছি, প্ল্যান ছাড়া ট্রেড নিচ্ছি, আমার নিজেরই প্রবলেম হয়ে যাচ্ছে, কোনো কিছু কাজ করতেছে না মার্কেটে, আমি ম্যানিপুলেশন হচ্ছি। সো ইটস কল নিউট্রাল। যখন নিউট্রাল মার্কেটে ট্রেড করবেন, ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন, ওকে। বাট যখন আমরা মার্কেটের কন্টিনিউশন মার্কেটে ট্রেড করব, তখন আমরা এখানে কি করি, ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেড করি। হোয়াট ইজ ব্রেকআউট ব্রেকডাউন? ধরেন দিস ইজ আ এরিয়া, ব্রেকআউট ব্রেকডাউন এইভাবেও করতে পারবেন, এইখানেও করতে পারবেন। ধরেন দিস ইজ আ এরিয়া যেখান থেকে মার্কেট এভাবে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতেছে, এটা আমার জন্য সাপোর্ট, দিস ইজ আ সাপোর্ট লেভেল, অ্যান্ড দিস ইজ রেজিস্ট্যান্স লেভেল ফর মি। ধরেন শর্টকাট চালু হয়ে যাচ্ছে, ওকে। এবার আইডিয়ালি আমি কি করব, এইখানে একটা মার্কেট যদি বাইংয়ের দিকে মুভ করে, ধরেন একটা মার্কেট এখান থেকে বাইংয়ের দিকে মুভ করছে, যদি ব্রেক হয়ে যায়, সবাই ভাবে যে ব্রেকআউট হয়েছে, বাইং ট্রেড নিব। ব্রেকআউট ব্রেকডাউনের কনফার্মেশনে মানুষ সব থেকে বেশি ট্রেড করে। এবার এই জোনটা ব্রেক হয়েছে, অনেকে এইখান থেকেই এন্ট্রি নিয়ে নিবে। আমি বলি না ব্রেকআউট ব্রেকডাউন ভালো না, খারাপ, অবভিয়াসলি ভালো। যদি মার্কেট কন্টিনিউশন থাকে, ইটস গুড, টোটালি গুড, বিকজ মার্কেট মেজর সুইং ব্রেক করে না, মার্কেট নিচের সুইং ব্রেক করে, কই করে আমি দেখাচ্ছি। বাট এই যে জোনটা ব্রেক হয়েছে, আমরা এইখান থেকে ট্রেড নেই, ওই 5 মিনিটসের মতন। যেমন নিউট্রাল মার্কেটে 5 মিনিটসে আমাদের স্টপ লস হিট করা চলে যায় শর্টার টাইম ফ্রেমে, এই ব্রেকআউট ব্রেকডাউনও সেম দশা, আমরা এইখান থেকেই ট্রেড নেই, মার্কেট নিচে আসে, কনসলিডেশন নিয়ে
মার্কেট উপরে চলে যায়। এখন এই সিচুয়েশনটা কিন্তু এইখানে হয় না, এটা হয় কই, একটা মার্কেট মুভ ক্রিয়েট করছে, দেন ক্রিয়েট বেস লাইন, যদি মার্কেট বেস বানায় তাইলে এবার এখান থেকে উপরের দিকেই চলে যায়, ব্রেকটা উপরের দিকেই হয়। আর হইলে তো স্বাভাবিক না, এখান থেকে এটা সাপোর্ট লেভেল, এটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল। এবার আইডিয়ালি এখান থেকে যদি ব্রেক করে, আমাদের কি কনফার্মেশন, ফিবোনাকি রিট্রেসমেন্ট, যে এত বড় বাইংয়ের সেলিং আমরা রিজার্ভ করি। বাট এটা কন্টিনিউশন মার্কেটে কিন্তু খুঁজে যায় না, বলছিলাম আমি কন্টিনিউশন মার্কেটে একটু টাফ হয়ে যায়। নিউট্রাল মার্কেটে, হোয়াট ইজ নিউট্রাল মার্কেট, যখন মার্কেট ম্যানিপুলেশন এরিয়াতে থাকে। ম্যানিপুলেশন কখন হয়, যখন মার্কেটের এরিয়াটাই শুরু হয়, নতুন একটা ট্রেন্ড স্টার্ট হয়, তখন একটা ট্রেন্ড যদি ডাউনে থাকে, ও যদি এখান থেকে আপের দিকে স্টার্ট হয়, আর বেটার কোনো কনসলিডেশন না নিয়া, ম্যানিপুলেশন না ঘটা যদি উপরে চলে যায়, তার মানে এখান থেকে ওই কন্ডিশন আমি ম্যাচ করাইতে পারবো। সবসময় এই কন্ডিশন ম্যাচ করাইতে পারবেন না। এখন একটা মার্কেট দুইবার বস ক্রিয়েট করার পরে যখন এইটা ব্রেক হবে, তখন আপনি আবার এই সিচুয়েশন ম্যাচ করাইতে পারবেন না। বাট আইডিয়ালি এই মার্কেটটা মুভ করে, এইখান থেকে আসে, বড় একটা বাইংয়ের পরে এই টাইপের সিচুয়েশন ক্রিয়েট করে, এই যে এইখানে এই জিনিসগুলো করে। আর আমরা এখানেই সব থেকে বেশি ফাঁসি, আপনি খেয়াল করে দেখেন, মার্কেটের মাঝখানে আমরা সব থেকে বেশি ফাঁসি, বিকজ ব্রেকআউট ব্রেকডাউন এই জায়গাগুলোতে হয়, এই জায়গাগুলোতে হয়। এবার দেখেন এই জায়গায় খেয়াল করেন, মার্কেট টোটালি আপ মোমেন্টাম, যেখানে হবে আমি ওইখানেই দেখাবো, বাট মোস্ট অফ দ্য টাইম এটাই হয়ে আসছে। যেদিকে ট্রেন্ড ওইদিকে যদি ব্রেক করে গুড, যদি ওইদিকে ব্রেক না করে ঝামেলা আছে। মার্কেট কই, আপে। ওকে, এবার এই জায়গাটা পুরা ম্যাচ করেন আপনি এখান থেকে, যেই কটা সুইং ভ্যালিডলি মুভ হয়। ওকে, এই জায়গায় একটা সুইং, দুইটা, তিন, এই 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 জিনিসগুলোর জন্য মূলত আমি এইখানে দিছি একটা সুইং, দুইটা সুইং। নিচে দেখেন একটা সুইং, দুইটা সুইং, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা সুইং ম্যাচ হয়েছে। মাইনর যদিও, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। বাট এবার যদি আমি এইভাবে মুভ করি, মার্কেট মুভ এইখান থেকে ধরি, তো বুঝতে ইজি হয়। ওকে, দেখেন ক্রিয়েট সাপোর্ট রেজিস্ট্যান্স নর্মালি, বা ব্রেকআউট ব্রেকডাউন হবে এটা। এবার মার্কেট যদি আপে থাকে, আপনি এখান থেকে কি টাইপের কনসলিডেশনে ট্রেড নেবেন, আপে না নিচে? অবভিয়াসলি আপের দিকেই ট্রাই করবেন, বিকজ অফ আপ মার্কেট। ওকে, এবার যখন মার্কেট উপরের দিকে ব্রেক দিচ্ছে এখান থেকে, বেশিরভাগ মানুষ কি মনে করতেছে যে মার্কেট কই যাবে, উপরের দিকে যাবে। যেটা আমি আপনারা বলছিলাম, মার্কেট উপরে যাবে, কনসলিডেশনেও ট্রেড নেবে। যারা নিচে বের হয়ে যাইতে পারছে প্রবলেম নাই, ট্রেডিং যুদ্ধ ভাই, প্রত্যেকটা সেক্টরে আপনি লস করবেন, প্রত্যেকটা জায়গায় প্রফিট করবেন। এটা ইটস নট ইজি, অনেক ইজি না। এবার আইডিয়ালি মার্কেট উপরে, সবাই ভাববে যে উপরের দিকে যদি ব্রেক হয় ভ্যালিড। সো এইখান থেকে যারা ট্রেড নেওয়ার নিচে, এইখান থেকে তো মিসই করে ফেলছে। এবার প্রত্যেকটা বায়ার এই জোনটা ব্রেক হওয়ার পরে কেউ এইখান থেকেই ট্রেড রান করবে, কেউ কনসলিডেশনের পরে রান করবে। এইখান থেকে সবাই লং ট্রেড রান করার ট্রাই করবে, বিকজ এতক্ষণ মার্কেটে কিচ্ছু ছিল না। টাইমটা কতক্ষণ, অলমোস্ট 3 ঘন্টা 54 মিনিট, তার মানে 4 ঘন্টার মতন মার্কেটে কোনো মুভমেন্ট ছিল না। কই গেছে মার্কেট? উপরে, বিকজ সবার স্টপ লস হিট করায় দিছে। অ্যান্ড মার্কেটের টোটাল ডিউরেশন কই, ওভারঅল ডিরেকশন কই মার্কেটের? ডাউনে। নট অনলি এই জায়গায়, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জায়গায়। ইটস কল ব্রেকআউট ব্রেকডাউন। আমি দেখাই দিচ্ছি যে কেমনে কী করবেন, এইটার সাথে চার্ট প্যাটার্নও বুঝাইতে হবে, বাট জাস্ট একটু মাথায় রাখেন। যেইখানে দেখবেন ব্রেকআউট ব্রেকডাউন, মার্কেট যদি উপরে থাকে তাহলে ব্রেকআউট ব্রেকডাউনে বাইং ট্রেড, মার্কেট যদি নিচে থাকে ব্রেকআউট ব্রেকডাউনে সেলিং ট্রেড। এবার প্রত্যেকবার মার্কেট উপরে যাচ্ছে, ব্রেকআউটের পরে উপরে, পরে আবার নিচে নেমে যাচ্ছে, বিকজ ওভার দ্য সিচুয়েশন মার্কেটের ডিরেকশন ডাউন ডিরেকশন, ওভার দ্য সিচুয়েশন মার্কেটের ডিরেকশন ডাউন ডিরেকশন। এই দেখেন 5 মিনিটে গেলে এই জিনিসগুলো একটু বেটারভাবে বোঝানো যায়। মার্কেট এগ্রেসিভ সেলিং, মেক সুইং, 50% লেভেলে ঝামেলা হচ্ছে। দেখেন ধরেন এখান থেকে সেল হয়েছে, এইখানে দিস ইজ আ ম্যানিপুলেশন এরিয়া। এবার ধরেন এইটা ব্রেকও করছে, প্রবলেম নাই, এই জোনটারই দেখেন শুধু। ওকে, মাল্টিপল সুইং, ব্রেক হয়েছে এদের, কোনো সমস্যা নাই। যারা এখান থেকে বায়না করছে, অনেকে করে না, এইখান থেকে করছে অনেকে। কেন? কনসলিডেশন শিখার পরে তো সবাই কনসলিডেশন থেকেই ট্রেড নেয়। সো কারো কারোর জন্য এটা কনসলিডেশন এন্ট্রির এরিয়া,
কারো কারোর জন্য এই ক্যান্ডেলের পরে এন্ট্রি এরিয়া, বাট মার্কেটের মোমেন্টাম কই? ডাউনে আসছে কই মার্কেট? দিন শেষে ডাউনে। এবার এই কাজটা কিন্তু এইখানে করে নেই, এই কাজটা এইখানে করে নেই। মার্কেট আসছে, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে, ব্রেকআউট ব্রেকডাউন, এই যে জাস্ট ব্রেকআউট ব্রেকডাউন। এবার মার্কেট যেহেতু ডাউনে, আপনি জানেন এই মার্কেট যদি এখান থেকে আপে ব্রেক দিত, আপনি ট্রেড নেবেন? নেবেন না। আপনার ডিরেকশন কই? ডাউনে। আমি এখান থেকে ডাউনে ট্রেড নিব। আবার মার্কেট এখানে আসছে, কনসলিডেশন করতেছে, হ্যাঁ এটা ডিফারেন্ট হিসাব, বিকজ মার্কেট এখান থেকে শিফট হওয়ার পরে 2 নম্বর বসে চলে আসছে, আর 2 নম্বর বসে আমরা 50% লেভেল থেকে ট্রেড নেই। আমি জাস্ট সকল ধরনের প্রবাবিলিটি আমি আপনারা বুঝাই দিচ্ছি। আমি ডিরেক্ট বলতে পারতাম যে ভাই এইখান থেকে আপনি মার্কেট ডাউনে যাবে, ডাউনে নিয়ে নেন, বাট 2 নম্বরে আইসা আমার ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে। আর ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স ম্যাচ কেমনে করাই? ফিবোনাকির 50% লেভেলের মাধ্যমে। কেমনে? এটা মার্কেট মুভ করছে, এই যে ফিবোনাকি রিট্রেসমেন্টের 50% লেভেল, 60% লেভেল, দেন মুভ, দিস ইজ কন্টিনিউশন মার্কেট। ওইটাই বুঝাইছি আর কি। বাট এটা কখন? সেকেন্ড টাইম ডিফারেন্ট, বিকজ সেকেন্ড টাইম এটা ঘটায় যাইতে হয় ওর, থার্ড টাইম এটা ঘটায় যাইতে হয় ওর, অ্যান্ড এই টাইমেও ও ঘটাইয়াই গেছে। এবার এই জায়গায় দেখেন, এই যে সেম সিচুয়েশন সব জায়গায়, সেম সিচুয়েশন সব জায়গায়, মার্কেট সেল। এখানের কিছু তো বুঝবেন না আপনি, 100% নর্মাল বিষয়। এখানে সুইংও বানায় নাই, এইখানে বেসলাইন ক্রিয়েট করে উপরে বায়ারদের ট্রেড রান করাইছে, আস্তে করে সেলিং শেষ। সো মার্কেট কন্ডিশন বোঝার জন্য অনেকগুলা ধরন থাকে, আপনি শুধু একটা ধরনের ট্রেড করতে পারবেন না। এবার ব্রেকআউট ব্রেকডাউনটা তো আমরা এখন বুঝছি। যদি কন্টিনিউশন মার্কেটে থাকে, ট্রেন্ড যেই দিকে থাকবে, ধরেন মার্কেট আপে, এবার মার্কেট এই লেভেলে আইসা এই টাইপের সিচুয়েশন ক্রিয়েট করতেছে, ব্রেকআউট ব্রেকডাউনের সিচুয়েশন ক্রিয়েট করতেছে। যদি মার্কেট নিচে ব্রেকআউট দেয়, ইটস আ ফেক ব্রেকআউট, বিকজ আপনার মার্কেটের ডিরেকশন আপে। সো আপনি এখান থেকে শুধু বাইং ট্রেড খুঁজবেন। হ্যাঁ, হইতেই পারে মার্কেট এই ছান ম্যানুপুলেশনের জন্য সেলিং ব্রেকআউট দিছে, সমস্যা নাই। এবার সেলারদের স্টপ লস হিট সব, মার্কেট যেহেতু আপে, হইতে পারে আর একটু ম্যানুপুলেশন ক্রিয়েট করবে, আরও একবার স্টপ লস নিবে, দেন উপরে, বিকজ মার্কেটে মাল্টিপল স্টপ লস কোনো ব্যাপার না। এখন ধরেন কেন ব্যাপার না, এই ম্যানুপুলেশনটা করতে করতে ধরেন লন্ডন সেশন শেষ, এবার নিউ ইয়র্ক সেশনের ম্যানুপুলেশন লাগবে না? দ্যাটস মিন এই নিউ ইয়র্ক সেশনের ম্যানিপুলেশন করতে যায়, দেখা গেছে ধরেন আবার এদের একটা স্টপ লস দিল অ্যান্ড মার্কেট মুভ, তখন দেখবেন আপনি আপনার ফেয়ার ভ্যালু থেকে অর্ডার রান হচ্ছে, যেটা আমি একটু আগে আপনারা দেখাইছি যে বাইং মার্কেটে বাইং ফেয়ার ভ্যালু ভ্যালিড, সেলিং মার্কেটে সেলিং ফেয়ার ভ্যালু ভ্যালিড। সো মার্কেটে ট্রেন্ড ইম্পর্টেন্ট। ট্রেন্ড যখন হবে বাইং মার্কেটে, যত ধরনের ব্রেকআউট ব্রেকডাউন দেখবেন, বাইং মার্কেট, বাইং ব্রেকআউট হয়েছে, এন্ট্রি নেন, বুঝেন নাই না? আচ্ছা ধরেন এই জিনিসটা মার্কেট উপরের দিকে ব্রেক হয়েছে, ভাই মার্কেট বাইং, আফটার কনসলিডেশন আই এম আ বায়ার অফ দিস এরিয়া, আমি এখান থেকে বাই। কেন? মার্কেট তো আপে ভাই, মার্কেট আপে। যদি মার্কেট ডাউনে থাকতো, এবার এখান থেকে যদি বাই হইতো, আমি সেলার এখান থেকে। আফটার কনফার্মেশন আমি সেলার এখান থেকে। কেন? মার্কেটের ডিরেকশন ডাউনে। ট্রেন্ডের ডিরেকশন টু মাচ ইম্পর্টেন্ট ভাই। ট্রেন্ডের বিপরীতে যায় আপনি ট্রেডই করতে পারবেন না। ট্রেন্ডের পক্ষে ট্রেড করবেন, এক ট্রেড আপনার সব ভইরা দিবে একেবারে, ওইটা কালকেও দেখছেন আপনারা। ট্রেন্ডের বিপরীতে কোনো ধরনের ট্রেন্ড চলবে না। কালকেই বলা ছিল যে এখান থেকে মার্কেট সেল হবে, কালকেই বলা ছিল, অ্যান্ড আপনার বইলেও দিছিলাম, খেয়াল করেন কালকের ভিডিওতে, যে দিস ইজ আ ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালুর জোনটাও আমি দেখাই দিছি, অ্যান্ড পরে বলছি আমরা তো শিখাই নাই, ওই ফেয়ার ভ্যালু থেকেই কিন্তু অর্ডার রান হয়েছে আফটার লিকুইডিটি। এখন এই লিকুইডিটির সময়টা যদি আপনি দেখেন আর বেশি মজা পাবেন। নিউ ইয়র্ক মার্কেটের 40 মিনিটের লিকুইডিটি এটা, এই যে তখন আমি স্টিল মার্কেটের দিকে তাকাই আছি আর আমি হাসতেছিলাম জাস্ট, বিকজ আমার কাছে যেটা ছিল ওই বাইন্যান্সের ডলার ছিল মাত্র $5,000। সো আমি চাচ্ছিলাম না এক্সচেঞ্জ আবার ওইটাতে কানেক্ট করি। আমার জাস্ট হাসি পাচ্ছিল মার্কেট দেখা, যে কেন ট্রেড নেই না, কেন ট্রেড নেই না, কেন ট্রেড নেই না। বাট আমি নেই বিকজ সিস্টেমের বাইরে যায় ট্রেড করতে আমার আনইজি লাগে, প্যারা হয়ে যায়, বিকজ আমি জীবনে বহুত লস করছি ভাই সিস্টেমের বাইরে ট্রেড করে, বহুত লস করছি। হাঁটতে হাঁটতে ট্রেড করি, মার্কেট অ্যানালাইসিস থাকে না, 10 লট লইয়া মাইরা দিই, মনে হয় জুয়া খেলতেছি।
এই জন্য তবা পড়ছি যে আমি সিস্টেমের বাইরে ট্রেড করব না, শেষ, নর্মাল বিষয়। এখন এইখানে কালকে আমি আপনার বলে দিছি ভাই সেল করবেন, বাট নো প্রবলেম। এবার দেখেন 5 মিনিট এত বড় সেলিং ডিজার্ভ করেন না একটা বাই? ওকে, ফার্স্টের বার ফিবোনাকি রিট্রেসমেন্ট মিলান, প্রথমবার মার্কেট 0.2 লেভেল থেকে রিট্রেস করছে। এবার এখান থেকে আপনি ডে ট্রেড কনভার্ট করতে পারবেন। এই পর্যন্ত ডে চলেন আমরা ওয়ান লট একটা ডে ট্রেড নিয়ে রাখি। স্টপ লস বিলো দিস লেভেল, নিচের থেকে ট্রেড নিছেন ভাই, জিরো আফসোস, কোনো আফসোস নেই লস হয়ে গেলে। অ্যান্ড আপনার যে এতদিন যেটা শিখাইছে আপনার যে ফিবোনাকি রিট্রেসমেন্ট যদি লেভেল, হ্যাঁ এখানে একটা জিনিসের অভাব, সেটা হলো সেশন, আর কোনো কিছুর অভাব নাই। আমরা 5 মিনিটে মোটামুটি কনফার্মেশন, ক্যান্ডেলটা শেষ হইতো, আচ্ছা সমস্যা নেই, নো প্রবলেম। খারাপ জায়গা থেকে ট্রেড নেন, ভালো জায়গা থেকে নিছেন, আরও নিচের থেকে নিতে পারলে আরও বেটার। ওকে, সো এই পর্যন্ত আপনার স্টপ লস $400 স্টপ লস অ্যান্ড $600 টার্গেট, শেষ, ডান। বাট ক্যান্ডেলটা শেষ হইলে নেওয়া উচিত ছিল, 5 মিনিটের ক্যান্ডেলটা শেষ না হওয়ার আগে নিয়ে ফেলছি। এটা লসটা হয়েছে কি, বিকজ আমি কনফার্মেশনটা না পাই ট্রেডটা নিয়ে ফেলছি। এই পর্যন্ত গেছিল, আমি এখানে টাইমার দেখিনি, আচ্ছা প্যারা নাই, সমস্যা নেই, চলুক। স্টপ লস সেভ মুডই আছে, এর থেকে বেশি স্টপ লস দেওয়ার দরকার নাই, এর থেকে বেশি স্টপ লস দেওয়ার দরকার নাই। বাট একটু প্যারা হয়ে যাবে আর কি, কনসলিডেশন কইরা পরে যে এইভাবে আস্তে আস্তে মুভ করবে, একটা প্যারা আর কি, এই যে এই টাইপের কনসলিডেশন করবে, হয়তো আপনার দিয়া পরে আবার যাবে। সো একটু ঝয় ঝামেলা আর কি, এমনি প্যারা নাই, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা মোটামুটি এখন ব্রেকআউট ব্রেকডাউন জানি। এবার অনেকের একটা কনসার্ন থাকে যে ভাই সবার আগে মার্কেটে ঢুইকা আমি কি করতে পারি, একদম মার্কেটে ঢুইকাই আমি কি করব। সবার আগে মার্কেটে ঢুইকা আপনি যেটা করবেন, যদি অ্যাকচুয়াল মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে আপনি পারেন, তাহলে তো আপনার কোনো প্যারাই নাই, আপনি জানেন আপনি মার্কেটের কোনখানে কি করতেছেন, এটাতে কোনো প্রবলেমই নাই। বাট যদি আপনি না জানেন সবার আগে মার্কেটে ঢুকার পর কি করবেন, বিকজ আপনার স্ট্র্যাটেজি অনেক স্ট্রং না, জাস্ট একদিনের ক্যান্ডেলে আসেন, একদিনের ক্যান্ডেলে আসেন, মানে একদিনের ক্যান্ডেলে আইসা উপরের লেভেল, এই যে এইটা আপনার রেজিস্ট্যান্স এরিয়া, যেখান থেকে সেলিং প্রেশার আসছে, অ্যান্ড এইটা আপনার সাপোর্ট এরিয়া, যেখান থেকে বাইং দেখছেন। ক্যান্ডেলের কতক্ষণ আছে, একদিনের 7 ঘন্টা আছে এখনও। আচ্ছা, এটা প্রিভিয়াস ক্যান্ডেলে করতে হয় আর কি, যাই হোক প্যারা নাই, আপনি চাইলে চলতি ক্যান্ডেলে করতে পারেন। এটা উচিত হলো যখন ক্যান্ডেলটা শেষ হবে তখন 3টা বাজে করা, রাত, যদি না বুঝেন আর কি, প্যারা নাই। সো এখান থেকে দিস ইজ সাপোর্ট লেভেল, এটারে গ্রিন করে রাখেন। একদম যারা বুঝেনি না মার্কেটে এসে কী করবেন, যাদের প্যারা হয়ে যায় মূলত মার্কেট বুঝতে, তাদের জন্য বুঝাচ্ছি জাস্ট। একদিনের ক্যান্ডেলে আইসা উপর, এটা আপনার জন্য রেজিস্ট্যান্স, যেখান থেকে সেলিং প্রেশার ডিজার্ভ করেন, নিচেরটা হইল সাপোর্ট, যেখান থেকে আপনি বাইং প্রেশার ডিজার্ভ করেন। একদিন 4 ঘন্টায় শিফট হন, এটা বেস লাইন পাবেন যে আসলে আমি মার্কেটে কোন জায়গাতে বাই করতে পারবো, কোন জায়গাতে সেল করতে পারবো। সো একদিনে আপনি রেজিস্ট্যান্স পাইছেন, 4 ঘন্টার মার্কেটেও কিন্তু হিউজ অ্যামাউন্ট লিকুইডিটি থাকে। এবার 4 ঘন্টার মার্কেট, দিস ইজ আ রেজিস্ট্যান্স ফর ইউ। এখানে আসলে আপনি সেলিং প্রেশার খুঁজবেন, এই জায়গাতে ইটস আ সেলিং, এখানে আসলে সেল খুঁজবেন। অ্যান্ড এই জোন, এটা জাস্ট দেখাই দিচ্ছি নর্মাল মার্কেট বোঝার জন্য, ট্রেন্ডের সাথে না। ট্রেন্ডের সাথে যেটা, ওটা ডিলিং রেঞ্জে বুঝাবো আমরা, যে ডেইলি রেঞ্জিংটা যে হয় আসলে এটা কিসের মাধ্যমে হয়, কিসের ভিত্তিতে হয়, অ্যান্ড কীভাবে চিন্তা করে একটা মানুষ এই ডিলিং রেঞ্জটা। ওকে, সো এটা জাস্ট একদিনের জন্য দেখাচ্ছি। যদি মার্কেট মানে সাইডওয়েজ থাকে, ইটস নট ট্রেন্ডি মার্কেটে, ট্রেন্ডি মার্কেটে এই টাইপের জিনিস খুঁজবেন না, সাইডওয়েজ মার্কেটে খুঁজবেন। হোয়াট ইজ সাইডওয়েজ মার্কেট, যেখানে মার্কেট ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতেছে, লাইক দিস, এই টাইপের সিচুয়েশনে, এই যে লাইক দিস, এই টাইপের সিচুয়েশনে, এই যে এই টাইপের সিচুয়েশনে, যখন মার্কেট সাইডওয়েজ হয়, এই টাইপের সিচুয়েশনে আমরা এই টাইপের চিন্তাধারা করব। ওকে,
সো এটা 1 ঘন্টায় আমার জন্য রেজিস্ট্যান্স লেভেল, অ্যান্ড দিস ইজ আ ভ্যালিড রেজিস্ট্যান্স লেভেল, যেখান থেকে আমি সেলিং অপরচুনিটি পাবো। ট্রেন্ড নিবেন একমাত্র কনফার্মেশনে, উইদাউট কনফার্মেশন নো ট্রেড। আমরা বৈশা থাকবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, বৈশা থাকবো মার্কেটে। টাকা লস করার থেকে নিজের টাকা নিজের কাছে থাকা অনেক ভালো। বাট ইম্পর্টেন্ট বিষয় কোনটা? উপরের থেকে সেল, নিচের থেকে বাই, নট এগ্রেসিভ লট, বিকজ যতদিন পর্যন্ত আমি মার্কেটের ফ্ল্যাকচুয়েশন না বুঝতেছি ততদিন। যখন আমি মার্কেটের ফ্ল্যাকচুয়েশন বুঝা যাব তখন আমার জন্য ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন। বাট আমি মার্কেট ফ্ল্যাকচুয়েশন বুঝি না, মার্কেটের এগ্রেসিভনেস বুঝি না, আমি আসলে যদি ট্রেড করি আমি বিপদে পড়ে যাব। সো দিস ইজ আ রেজিস্ট্যান্স লেভেল, অ্যান্ড এটা লেখা দেন হাই ইম্প্যাক্ট। আবারও বলি, ইটস আ ট্রেন্ডি মার্কেট, আমি লাইভ মার্কেটে দেখাইতে হবে এই জন্য দেখাইলাম। এটা করবেন কনসলিডেশন মার্কেটে, খুব ভ্যালিড রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। ওকে, সো ইটস আ হাই ইম্প্যাক্ট মার্কেট বিকজ এটা 4 ঘন্টায় এক দিনের রেজিস্ট্যান্স, ইটস 4 আওয়ার রেজিস্ট্যান্স, সো মিডিয়াম ইম্প্যাক্ট। ওকে, সো ইটস হাই ইম্প্যাক্ট, ইটস মিডিয়াম ইম্প্যাক্ট। এবার ইটস আ ডাউন মার্কেট, শুধু রেজিস্ট্যান্সই ড্র করেন যদি ট্রেন্ডি মার্কেটে করেন। যখন আপ মার্কেটে করবেন শুধু সাপোর্টই ড্র করবেন, বিকজ ডাউন মার্কেটে আমরা সেলই করি, শুধু সেলই করব, বাই তো আর করবো না। এবার জাস্ট এখান থেকে একটু ম্যাচ করেন ট্রেন লাইন, দেখেন কই কই মিলে। একটা ওকে, এইখান থেকে নেন। ওকে, আচ্ছা, ধরুন এইটা এখান থেকে ম্যাচ হয়েছে, একটা ম্যাচ হয়েছে এখান থেকে, একটু চিকন করে দেই। টেকনিক্যাল বেস ট্রেডিং করতেছি আমরা, নট ফান্ডামেন্টাল। আমরা এখন পর্যন্ত ফান্ডামেন্টালে যাই নাই। এটা কেন দেখতেছি? বিকজ এই জায়গা পর্যন্ত প্রবাবিলিটি আছে সেলিং প্রেশার আসার। সো সবার আগে আমি মার্কেটের একদিনের ক্যান্ডেলে গেলাম, মার্কেট চুজ করলাম, দেন এই জায়গা থেকে রেজিস্ট্যান্স লেভেলগুলোর হাইট করলাম, যেখান থেকে আমি সেলিং অপরচুনিটি খুঁজবো, বিকজ অফ মার্কেট তো সেলে। ওকে, অ্যান্ড এটা আমার প্রবাবিলিটি, যেই জায়গা থেকে আমি মার্কেটের এবার লেভেল কিছু ড্র করেন, 50% হইতে পারে, 20% হইতে পারে। ওকে, দিস ইজ 50% লেভেল, যেখান থেকে আমি ভ্যালিডলি সেল করতে পারবো। যদিও এই মার্কেটে 3বার বস ক্রিয়েট হয়ে গেছে, সো একটু সেলিং ডিজার্ভ করি ফর দিস এরিয়া বিকজ দেয়ার ইজ আ লট অফ লিকুইডিটি। এই যে এইখানে এই কন্ডিশনে এই মার্কেট ডিফারেন্ট, এই যে এইখানে অনেক 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 বায়ারদের স্টপ লস লুকায় আছে। সো আইডিয়ালি মার্কেট এই জোনটা ব্রেক হয়ে পরে সেলটা হইতে পারে। ওকে, বাট দেখেন 3টা বস ম্যাচ হয়েছে কিনা, যদি না হয় তাহলে অ্যাভয়েড করেন। বাট এইখানে আমরা উই আর লুকিং ফর সেলিং, সো দিস ইজ আ এরিয়া যেখান থেকে আমরা সেল করতে পারবো। এবার মার্কেট শিফট করেন 1 ঘন্টায়, আরও কিছু সুন্দর সুন্দর জোন পাবেন। ওকে, 1 ঘন্টায়ও মার্কেট আমি মোটামুটি সুন্দরই দেখতেছি। ভ্যালিড লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। দেখেন আমি কিন্তু 1 ঘন্টা থেকে স্টার্ট করছিলাম, একদিন থেকে স্টার্ট করছি, 4 ঘন্টায় আসছি, একদিনে আসছি, দেন এখন আবার 1 ঘন্টায় দেখতেছি, জাস্ট মার্কেট মোমেন্টাম দেখতেছি, শেষ। অ্যান্ড আমার প্রবাবিলিটি সেলিং জোন এইটা। অ্যান্ড এইবার আপনি আস্তে আস্তে যখন 30 মিনিটে যাবেন আপনি ফেয়ার ভ্যালু ম্যাচ করতে পারবেন। ওকে, দেখেন এই লেভেলে ফেয়ার ভ্যালু আছে, সো ড্র করে রাখেন, জাস্ট ফ্রেশ রাখেন। আমি এত কিছু ড্র করি না, এগুলো আমার মনেই থাকে, বাট যেহেতু আমরা বিগিনার লেভেলে আসি, ড্র করে না দিলে আপনি বুঝবেন না কি হচ্ছে এখানে। বুঝবেন না তা না, অবভিয়াসলি বুঝবেন, আপনার ভাই অনেক নলেজ ইনশাল্লাহ, বাট একটু ড্র করে দিলে বেটার আর কি। ওকে ওকে, দেখছেন? এবার এখান থেকে আমার দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপও ম্যাচ হচ্ছে, অ্যান্ড দিস ইজ আ সেলিং এরিয়া, সো আই টেক আ সেল ফর দিস এরিয়া। স্টপ লস, যেহেতু ওদের নিচেও কিছু উপরেও কিছু স্টপ লস থাকে, ডে দেখাচ্ছি। ওকে, ডান। এইখান থেকে এই পর্যন্ত হইলো আমার টার্গেট, শেষ। এখানে কোনো রকেট সায়েন্স খাটবে না ভাই, একদিন 4 ঘন্টা 1 ঘন্টা। হ্যাঁ, এইবার আপনি 5 মিনিটে শিফট হয়ে, 15 মিনিটে শিফট হয়ে, 20 মিনিটে শিফট হয়ে আপনি আপনার ক্যালকুলেশন ম্যাচ করতে থাকেন, ইনশাল্লাহ দেখবেন আপনার ক্যালকুলেশন ম্যাচ হয়ে গেছে। অ্যান্ড ইটস ইজি, নট টু মাচ প্যারা। ট্রেডিং ভয় পাইলে ভাই এখানে শেষ, কনফিডেন্ট থাকতে হবে,
প্রচণ্ড কনফিডেন্ট থাকতে হবে। ট্রেড রান করছেন, ওকে, লস হইলে হইছে, প্রফিট হইলে হইছে। প্রফিট হইলে আকাশ ওড়ার দরকার নাই, লস হইলে কান্দাকারের দরকার নাই। একদিন দুই দিনের লসে অনেক কিছু করে ফেলবেন না, একদিন দুই দিনের প্রফিটে অনেক কিছু করে ফেলবেন না। শুধু উপরে থেকে বাই সেল করবেন, নিচের থেকে বাই করবেন, শেষ। অনেক আফসোস এইখানেই কমে যাবে, দেখবেন অটোমেটিক কনফিডেন্ট বিল্ড হয়ে যাচ্ছে যদি এই জিনিসটা করতে পারেন। ওকে, জাস্ট প্র্যাকটিস করেন ইনশাল্লাহ। ব্রেকআউট ব্রেকডাউন দেখলাম অ্যান্ড মাল্টি টাইম ফ্রেম আমরা দেখলাম। মাল্টি টাইম ফ্রেমের মাধ্যমে চিন্তা করবেন বড় টাইম ফ্রেমের ট্রেন্ড কই, একদিনের মার্কেটের প্রেশার কোন দিকে, প্রেশার কোন দিকে, ডাউন দিকে, একদিন ডাউনে প্রেশার। অ্যান্ড একটা জিনিস চিন্তা করবেন যে মার্কেটের কোন জায়গায় অনেক অনেক বেশি সেলিং এরিয়া আছে যেখান থেকে মার্কেটের সেল হবে। এখন এই জায়গাটা ব্রেক হবে, এই জায়গাটা ব্রেক হবে। কেন ব্রেক হবে জানেন? বিকজ দিস ইজ আ ফেয়ার ভ্যালু, আর একটা ফেয়ার ভ্যালু একবারই কাজ করে। বিকজ এইখানে যে পেন্ডিং অর্ডারগুলো আছে, কালকে দেখাবো বা আগের ক্লাসে, যে পেন্ডিং অর্ডারগুলো আছে রান হয়ে গেছে অলরেডি। এখান থেকে কিছু রান হয়েছে ম্যানুপুলেট, দেন এইখান থেকে আইসা ভ্যালিডলি রান হয়েছে। সো শেষ, এই এরিয়ার আর ভ্যালিডিটি নাই, এই এরিয়ার আর কোনো ভ্যালিডিটি নাই, শেষ। এই এরিয়ার তেমন কিছু নাই। আর এখন একমাত্র লিকুইডিটি পড়ে আছে নিচের, বাইং প্রেশার শেষ। এবার মার্কেট সুন্দর করে দেখবেন এই লিকুইডিটির নিচে আসতেছে। বাট আমরা কি এখন নিচের থেকে সেল করতে পারবো? তাহলে আমরা কনসলিডেশনে আটকে যাব। কোত্থেকে সেল করব? উপরের থেকে, শেষ। ইজি প্রসেস, আস্তে আস্তে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে, নো প্রবলেম। ওকে, একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাইতাম 5 মিনিটের অ্যাটলিস্ট, তাইলে আপনি একটু বুস্টিং পাইতেন। আমার তো প্যারা নাই ভাই, আমি এখানে $40 লস করলে $20 একটা ট্রেড মারবো, হয়তো 3 ঘন্টা মার্কেটে থাকতে হবে না। আই হ্যাভ এ স্ট্র্যাটেজি অন সিডনি সেশন। আমি সিডনি সেশনে বসলে হয়তো 50 লটে একটা ট্রেড মারলে দেখবেন আমার এক ট্রেডে $10,000 প্রফিট হয়ে গেছে, যদিও এটার জন্য আমার 3 ঘন্টাই বসে থাকতে হয়। এখন আমি কিন্তু ডে ট্রেডিং করতে পারি ভাই, চাইলে প্রবলেম নাই আমার। আমি চাইলে খুব সুন্দর মতন এই ট্রেডটারে এই পর্যন্ত স্টপ লস দিয়ে দিব। ধরেন কতটুকু আর স্টপ লস হবে এখানে যদি আমি চিন্তা করি, আচ্ছা লাগবে না, ধরেন এইখানে 400, $1,000, $1,500 স্টপ লস দিলাম। ওইটার অ্যাগেনস্টে আমি এইখান থেকে এই পর্যন্ত টার্গেট চাই। এটা কি ভাই হবে বলেন তো? এটা কি পসিবল? পসিবল না, বিকজ মার্কেট মোমেন্টাম নিচে। তাইলে আমার পুরো ট্রেন্ড শিফট করতে হবে। আর যখন আমি ট্রেন্ড শিফট করে ট্রেড নিব, তখন একদিনে যান, তাইলে বুঝবেন যে কোত্থেকে আমি সেলটা পাবো, এগ্রেসিভ সেলটা কোত্থেকে পাবো। কেন আমি ডে ট্রেডিং করতে আমার বিরক্ত লাগে, আমার এখন বিরক্ত লাগে ক্যাপিটাল অনেক হওয়ার পরে। আমি একমাত্র ভ্যালিড সেল পাবো এইখানে, ভ্যালিড বাই পাবো এইখানে, বা এই ফেয়ার ভ্যালুতে, এইখানে। আপনার আমি বলছিলাম যে 10,000 একটা সাপোর্ট হয়, সাপোর্ট প্লাস ভ্যালিড ফেয়ার ভ্যালু আছে। আর এটা যদি কোনো কারণে ফেল করে, এই যে সেকেন্ড এইটা বা এইটা, তো উইদাউট ডাউট 1 লাখে আসলে মার্কেট বহুত উপরে চলে যাবে, এটা মানে কোনো কনসার্ন ছাড়া। এখন বলেন, এখান থেকে যদি আমি একটা ট্রেড নেই, এই পর্যন্ত আসতে আসতে আমার অনেক সময় লাগতেছে না? এখন আর একটা জিনিস আপনি বলতে পারেন যে ভাই আপনি 5 মিনিটে যদি এইখান থেকে ট্রেড নেন, এই পর্যন্ত $5,000 স্টপ লস দেন, $5,000 প্রফিট দেন, নট শিওর। আমি জানি না মার্কেট এইখান থেকে কনসলিডেশন নিবে না এইখান থেকে কনসলিডেশন নিবে, ওইটা আমি শিওর না। বাট মার্কেট যে 1 মিনিটের 5টা এগ্রেসিভ ক্যান্ডেল বানাবে, ওইটা আমি শিওর। কেন? বিকজ এতটুকু এক্সপিরিয়েন্স ভাই আমার আছে, এতটুকু এক্সপিরিয়েন্স আমার আছে। দ্যাট মিন্স আমি এই ঝয়ঝামেলার জড়াই না, বিকজ আমি এই ঝয়ঝামেলার ফ্লাকচুয়েশন দেখে আসছি। বেশিরভাগ মানুষ একটা ভুল করে, ডাউন ট্রেন্ডে আপের ট্রেড নিয়ে তারা রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যাচ করতে চায় 1:4, বিকজ মানুষ বলে ফরেক্স মার্কেট রিস্ক টু রিওয়ার্ড রেশিওর খেলা, যার রিস্ক টু রিওয়ার্ড রেশিও যত ভালো সে ফরেক্স মার্কেটে টিকা থাকে। সো মানুষ কি করে, ডাউন ট্রেন্ডে এত বড় স্টপ লস মানে টার্গেট দিয়ে বসে থাকে। হ্যাঁ, মার্কেট মুভও করে সুন্দর মতন, মার্কেট এখান থেকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1, 1:2 মুভ করে পরে লস করায় দেয়। সো আমি এমন স্ট্র্যাটেজি বানাইছি ভাই এই টাইপের লস করতে করতে, যে হালায় আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3 যামই না, আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1, বাট আমার প্রফিট হবে $5,000। যে $5,000 আমি এইখানে ডিজার্ভ করি, ওই $5,000 আমি এইখানে ডিজার্ভ করব। এটার জন্য আমার এক্সট্রিম রিস্ক নিতে হয়। আর ভাই দুনিয়াটাই রিস্ক। আজকে রাস্তা থেকে বের হইলে আমার গাড়িতে একটা ট্রাক এসে মাইরা দিবে না, এটা কেমনে বলবো? ধরেন আমি অনেক ভালো গাড়ি চালাই, ল্যান্ড ক্রুজার চালাই,
বাংলাদেশের পাহাড় বলে এটারে, অনেক হ্যাভি কার। লাভ কি ভাই, 2 সেকেন্ডের ভরসা নাই। সো রিস্ক ছাড়া দুনিয়াতে কিছুই নেই। এখন একটা জিনিস, যেই ট্রেডে আমি $5,000 স্টপ লসে সুন্দর মতন ভ্যালিডলি মার্কেট বুঝা $25,000 প্রফিট করব, রিস্ক টু রিওয়ার্ড রেশিও ধরেন 1:5, ওই ট্রেডটার জন্য কিন্তু ভাইয়া আমার অ্যাটলিস্ট ওয়েট করতে হবে 5 দিন। বাট আমার কি 5 দিনে $25,000 বা 10 দিনে $25,000 কি ম্যাচ হবে? যেটা হয়তো ওইটা আমি যখন নিছি তখনই আমি আপনাদের বলছি যে ভাই মার্কেট এইভাবে মুভ করবে, নিয়ে রাখেন, এক ট্রেডে দেখবেন আপনার $20,000 প্রফিট হয়ে যাবে। ওইটা আমি আপনার ফার্স্টেই বলে দিছি, ওইটা বলছি, ওইটার প্রুভও আসছে। বাট এই ট্রেড তো ভাই সারাদিন পাবেন না। আপনার আমি তো হিসাবও দিলাম, একটা মানুষ যদি $100 মিলিয়ন কামাইতে চায়, যদি প্রত্যেক মাসে $40,000 করে, 40,000 টাকা করে, 40 লাখ টাকা করে সেভ করে, অন্তত 200-300 বছর লাগবে ভাই $100 মিলিয়ন কামাইতে। ভাই $100 মিলিয়ন 3টা ভালো গাড়ি কিনলে দেখবেন শেষ হয়ে গেছে। বর্তমান সিচুয়েশন একটা ঘড়ির দাম $10 মিলিয়ন, একটা ঘড়ির দাম $5 মিলিয়ন। টাকা কিছুই না ভাই। বাংলাদেশে চিন্তা করেন, ভালো একটা জায়গায় একটা ভ্যালিড ফ্ল্যাট কিনতে, সুন্দর একটা বাংলাদেশে ফ্ল্যাট কিনতে আপনার অ্যাটলিস্ট খরচ করতে হবে 5 থেকে 6 কোটি টাকা অ্যাটলিস্ট। বাট আপনি চিন্তা করেন তো, 6 কোটি টাকা যদি আপনার কামাইতে হয়, প্রত্যেক মাসে কী পরিমাণে আপনার কামাইতে হবে, কী পরিমাণে আপনার সেভিংস করতে হবে। তাহলে ভাই এই দুনিয়াতে এত কষ্ট করে রাত জায়গা আপনি যদি একটা ফ্ল্যাটের মালিক না হন, 2টা গাড়ির মালিক না হন, তাহলে ভাই কেমনে হবে? বাট হ্যাঁ, প্রসেসে হবে। আমার 1 দিন 2 দিন হয়নি, 3 বছরে হয়েছে। অনেকে চিন্তা করবে যে আমি এখনই করে ফেলবো, এটা সব থেকে বড় প্রবলেম। এখনই হয়ে যাবে না, বাট হয়ে যাবে ভাই, এটা শিওর থাকেন। এখনই হয়ে যাবে না, বাট হয়ে যাবে। কিন্তু আমরা ওই এখনই করতে যায়া একদম আমসালা সব খুঁয়ে ফেলি ভাই, এটা একটা প্রবলেম। এই জন্য আমরা লং টাইমে কিছু করতে পারি না, প্যারা হয়ে যায়। ওকে, সো থাকুক এই ট্রেড, কী আর হবে। $400 স্টপ লস, $400 স্টপ লস এটা লাগে এখন। আমার $400 স্টপ লস দিতেও ভয় করতেছে, $400 স্টপ লস দিতেও ভয় করতেছে। কেন করতেছে ভয়? বিকজ 1 ঘন্টার একটা মার্কেট এই টাইপের একটা মুভ করলো, আসলো নিচে স্টপ লস দিয়ে, পরে মার্কেট বাইং বানায় ফেললো এই ক্যান্ডেলই, কী করবেন? কিছু করার আছে? এবার আপনি যদি চান যে আরও সেভ স্টপ লস স্টপ লস দিবেন, ওকে। আমি যদি একদম সেভ স্টপ লস চাই ফর টু নাইট, আজকে রাতের জন্য এই ক্যান্ডেলের লিকুইডিটির নিচে, সো আমার $1,000 স্টপ লস হিট। বাট এইখান থেকে আমি টার্গেট চাই হইল ভাই 1:1ও ম্যাচ হয় না। আর ট্রেড রান থাকলে কিন্তু আমাকে মাথায় অনেক প্যারা থাকে জানেন, ট্রেড রান থাকলে আমাদের মাথায় অনেক প্যারা থাকে। সো হারা রাত প্যারা লয়া $1,000 কামামু, সকালবেলা উঠটা 2 লট মারলে $1,000 ইনকাম হয়ে যায়। আর এখন অফ সেশন না, সকালবেলা যখন টোকিওর মার্কেট ওপেন হবে 7টা-8টার দিকে, আমি অনেক ভালো মোমেন্টাম পাবো। ওই মোমেন্টামে যদি আমি 3 লটেও 5 লটেও ট্রেড নেই, তাও আমি $1,000 কামাই ফেলতে পারবো। সো ট্রেড রান করে সারা রাত কান্ডাকাটি তো দরকার নাই। হ্যাঁ, অ্যাকর্ডিং টু মাই ক্যাপিটাল, এখন আমার ক্যাপিটাল যদি থাকে ভাই $100, তাইলে আমার কাছে $5ও অনেক কিছু। আমার ক্যাপিটাল $500, আমার কাছে $10ও অনেক কিছু। বিকজ আমি 50,000 টাকা থেকে প্রত্যেক দিন 1,000 টাকা আর্ন করতে চাই। ইটস টু মাচ ইজি, এটা কোনো প্যারা নাই, এটা কোনো সমস্যাই না। সমস্যা হলো লং রানে যায়। আর এই সমস্যা সমাধানের জন্য যেই ক্যাপিটালটা প্রয়োজন হয়, ওই ক্যাপিটালটা আমরা গুছানোর আগেই আমরা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাই। বুঝে গেছে? আশা করি বুঝে গেছে। সো এখন একটা কথা, এই পর্যন্ত এক্সপেক্টেডও না, শিওর দিতে পারবেন না আপনি যে মার্কেট এই পর্যন্ত আসবে। এবার আমার জাস্ট একটা জিনিস বলেন ভাই, আমি যদি এইখানে নর্মালি যেইভাবে আমি ট্রেড করি, 100 বাদ দেই, $50 লটে যদি আমি এখান থেকে ট্রেড করি, দেখেন ধরেন আমরা এইখান থেকে বাই করছি, ওকে, টিপি $17,000 প্রফিট। এতটুক অ্যানালাইসিস আমার জন্য ব্যাপার না ভাই। এবার এখানে যদি আমি $5,000 স্টপ লস নেই বেটারভাবে, $7,000 স্টপ লস, $17,000 প্রফিট, ক্যান্ডেলের নিচে স্টপ লস। এবার আমার যদি বোমা মারেন
তাও আমি ভাই এইসব ট্রেড করতে গেলে আমার কোনো ভয় নাই, বিকজ আমি লয়ে বের হয়ে যাবো এতক্ষণে। এবার আমি দেখবো কি জানেন, মার্কেট তো ভাই কনসলিডেশন করবে এখন, তেনা পেঁচাবে, বিকজ 1 ঘন্টায় দেখছি, আমি যখন 15 মিনিটে দেখবো ওকে কনফার্মেশন ক্যান্ডেল, এইটা হইলো মজা, কনফার্মেশন ক্যান্ডেলের মজা। যখন কনফার্মেশন পায় তখন মার্কেট ভ্যালিডলি মুভ করে, দেখছেন? কনফার্মেশন পাইলে মার্কেট ভ্যালিডলি মুভ করে। এই জন্য তখন ভাবছিলাম যে আসলে ট্রেড নিয়ে ভুলটা না করে ফেলছি, বিকজ কনফার্মেশন পাই নাই। অ্যান্ড আপনার আমি দেখাইছিলামও এই টাইপের যদি দেওয়া যায়, বাট বেশি দূর যায় নাই, বিকজ এখন মার্কেটে ওই বায়ার সেলারগুলো নাই। এবার দেখেন, যখন মার্কেট এখান থেকে মুভ করতেছে, এবার তো 15 মিনিটের কনসলিডেশন আসবে, এবার এই কনসলিডেশনের নিচে আসবে, তখন আমার মনে হবে আল্লাহ 140 50 $150 হয়ে গেছে, বুক কর, বাইর হয়ে যা। এই ভয় দুক মুখ দুক এগুলো আমার অনেক প্যারা লাগে ভাই, বিকজ এই স্টেজগুলো আমি পার করে আসছি তো। সো এখন এই জিনিসগুলো আর ভাল লাগে না, এক সময় ভাল লাগতো, এখন আর লাগে না। বাট যাই হোক, এটা থাকুক, স্টপ লস এইখানেই থাকবে। অ্যান্ড এইখানে যদি আপনি 1 মিনিটে যান, দেখেন কত সুন্দর ক্যান্ডেল, এইখান থেকে সুন্দর কইরা বাই করতাম বা কনসলিডেশনে বাই করতাম, এখান থেকে হয়তো করতাম না, এটা 5 মিনিটের কনফার্মেশন, এই কনসলিডেশনে বাই করতাম, মোমেন্টাম লয়ে বাইরে হয়ে যেতাম, শেষ। কি প্যারা হইতো আমার ভাই? কোনো প্যারাই হইতো না, ভয় থাকতো না আমার কোনো। ওকে, সো কিছু ক্যাপিটাল বাঁচাই, যেহেতু মার্কেট এইখান থেকেই মুভ করছে, সো আমি স্টপ লসটা এইখানেই নিয়ে আসি, বিকজ এর নিচে মার্কেট আসলে আবার বহুত কিছু করে ফেলতে পারে। আপনারাও নিয়ে আসেন যদি ট্রেড রান করেন আর কি। ওকে, সো এই ট্রেডে $200 স্টপ লস, ওইটার অ্যাগেনস্টে $600 টার্গেট, দ্যাটস ইট, শেষ, ডান। ভাই প্লিজ, আমি বলছি দেখা 1 লট 2 লটে কইরেন না ট্রেড, আমি জাস্ট আমার সাইকোলজিটা বলছি যে আমি কিভাবে ভাবি, দ্যাটস ইট। আমি আমার সাইকোলজি বলছি, বিকজ অফ আমার ট্রেডিং করার ধরনই এমন, অ্যান্ড আমি মার্কেটের ফ্লাকচুয়েশন দেখছি। আমি যে জিনিসগুলো আপনি দেখেন নাই, ওই জিনিসগুলো আমি দেখছি। দ্যাটস ওয়াই আমি আপনার বারবার বলি যে এইভাবে ঘটে, জাস্ট আপনি বুঝেন যে হ্যাঁ যদি $100 ট্রেড নেয়, 100 লটের ট্রেড নেয়, $20 লটের ট্রেড নেয়, 50 লটের ট্রেড নেয়, ওইটার এগেনস্টে রিজনও আছে। কিন্তু ভাই আপনার যে ক্যাপিটাল, আপনার যদি $1000 ক্যাপিটালও হয়, 1 লটের ট্রেড আপনি খাটাইতে পারবেন না, এটা মাথায় রাখেন। ইটস টু মাচ প্যারাদায়ক। এবার এখান থেকে যদি ধরেন আপনার $200 লসও হয়ে যায়, আপনার প্যারা নাই, কোনো সমস্যা নাই, বিকজ ইউ ফলো দ্য সিস্টেম। নিচের থেকে বাই করছেন, 2 নম্বর কনফার্মেশন হলো ফিবোনাকি রিট্রেসমেন্ট, যেই স্ট্র্যাটেজি আমরা ফার্স্টার থেকে দিয়ে আসতেছি, প্রথমবার নেন নাই, সেকেন্ডবার নিছেন, শেষ। এবার জাস্ট সিস্টেম ফলো করেন আর ছাইরা দেন, দ্যাটস ইট। হ্যাঁ আমি থাকবো না, আমি পিসি অফ করে চলে যাব। যদি থাকতাম তাইলে এখান থেকে আমি ক্যাপিটাল ম্যানেজ করতাম, ওকে, বাট নো প্রবলেম, আশা করি উপরে যাবে, বিকজ এটা কনসলিডেশন, এইখানে প্যানিক নেওয়ার কোনো রিজন নাই। বাট একটা জিনিস পারেন, ব্রেক ইভিনে নিয়ে আসতে পারেন চাইলে, যদি ইচ্ছা থাকে। এটা হবে, এই 1 মিনিটের ক্যান্ডেল কিন্তু অ্যাকচুয়াল ক্যান্ডেল না, কেউ আবার ভাইবেন না যেটা সেলিং প্রেশার আসতেছে, নো, অ্যাকচুয়াল ক্যান্ডেল না 1 মিনিটের ক্যান্ডেল, এটা বানানো লাগবে, দ্যাটস ওয়াই বানায়। এটা আমি মার্কেটের যারা অনেক বেটার কিছু করছে এদের সাথে কথা বলছি। সো আপনি যদি কিছু দেখেন 5 মিনিটে যায় দেখেন, 5 মিনিটে যায় দেখেন, এদিকে দেখেন। ওকে, সো আমি এই ফেয়ার ভ্যালুটা ধরতে চাচ্ছি 5 মিনিটে, এই যে, যদিও এটা ফেয়ার ভ্যালু না, ভ্যালিড না, বাট এর নিচে আসলে সমস্যা নেই। আর আমাদের তো স্টপ লস ছোটই, $200 স্টপ লস, নো প্যানিক। এবার ঘুমায় যাওয়া যায়, বিকজ সেট আছে, প্রবলেম নাই, সমস্যা নেই। ওকে ভাই, তাহলে আজকে রাখি, দোয়া করেন। আসসালামু আলাইকুম। আপনার ভিতরে এখন অনেক নলেজ আছে, আপনি আমার অনেকগুলো ট্রেড দেখছেন, আমার মার্কেট অ্যানালাইসিস দেখছেন, আমার সাইকোলজি দেখছেন, অনেক বেটারভাবে আমি আপনার বুঝাইছি। আই থিঙ্ক ট্রেড নিলে আপনি আপনার নিজের অ্যানালাইসিসে নেবেন, নট মাই অ্যানালাইসিস। আমি জাস্ট আপনারা মোটিভেটেড করি অ্যান্ড জোনগুলো দেখাই দিই, বাট আপনি আপনার অ্যানালাইসিসে ট্রেড নেবেন প্লিজ ভাই। আমি আপনার বরদোয়া থাকতে চাই না, পরে কইবেন যে হ্যাঁ ট্রেড কপি করে আমি এখানে আসছি, নো।
আপনি আপনারটায় থাকেন, আমি জাস্ট আপনারা দেখাইছি যে হ্যাঁ এইভাবে হইতে পারে। মার্কেট টোটালি 1 ঘন্টায় মোমেন্টাম ছিল, নিচেও চলে আসতে পারে, ওটা মার্কেটের ইচ্ছা। ওকে, এবার আপনি যদি কন্টিনিউশন মার্কেট খেয়াল করেন তাইলে দেখবেন যে এইটা ফ্র্যাকটাল, দেখছেন? এই দেখেন 1 ঘন্টার ক্যান্ডেলের ফ্র্যাকটাল। কোনো মার্কেট কি ফ্র্যাকটাল ছাড়া মুভ করছে? এই যে এখানে সাইডে আনেন, দেখেন কোনো মার্কেট ফ্র্যাকটাল ছাড়া মুভ করছে? সো সেলিংও যাইতে পারে, বাট এখন সেশন নাই। আর এত বড় সেলিংয়ের পরে আমরা কিছু বাইং ডিজার্ভ করি, দ্যাট মিন্স আমি এখান থেকে বাই করছি। সো মেক ইউর ওন প্লিজ। আসসালামু আলাইকুম, দোয়া করেন ভাই, সরি ফর লেট, বাট আমার ক্লাসটা নেওয়ারই নিয়ত ছিল না, বাট অনেক আগে প্রমিস করছি, দ্যাট মিন্স আপনাকে সময়ের দাম আছে ভাই, আমি জানি। দোয়া করেন ভাইয়া। আসসালামু আলাইকুম।